হ্যালো স্টুডেন্টস, আজকে যে ক্লাস করব সেটা হচ্ছে ল অফ গ্র্যাভিটেশন। গ্র্যাভিটেশনের আমাদের ফার্স্ট লেকচার এটা। তো ল অফ গ্র্যাভিটেশন কি হয়ে থাকে, তার কি কি কনসেপ্ট থাকতে পারে, ল অফ গ্র্যাভিটেশন কি কি বিষয়ের উপর নির্ভর করে থাকে, কিভাবে কোন ক্ষেত্রে আমরা গ্র্যাভিটেশন ল আমরা ইউজ করব, তো তার কনসেপ্টের সাথে নিউমেরিক্যালস দেখে আমরা ওটাকে ফিল নেব। ক্লিয়ার? তো প্রথমে আমি বলি, তো গ্র্যাভিটেশন ল যদি আমাকে পড়তে হয়, প্রথমে আমি বলি সাপোজ এই একটা অবজেক্ট, যার মাস হচ্ছে m1, আরেকটা অবজেক্ট তার মাস হচ্ছে কত, m2। আচ্ছা, এই দুটো অবজেক্টের মধ্যে গ্র্যাভিটেশন ফোর্স কিভাবে কাজ করে না, গ্র্যাভিটেশনাল ফোর্স কিভাবে কাজ করে, নাম্বার ওয়ান না, গ্র্যাভিটেশন ফোর্স হয়ে থাকে কি সেন্ট্রাল ফোর্স। গ্র্যাভিটেশন ফোর্স কি হয়ে থাকে না, সেন্ট্রাল ফোর্স। ক্লিয়ার? তো সেন্ট্রাল ফোর্স হওয়া মানে হচ্ছে কি না, এই দুটো অবজেক্টের সেন্টার অফ মাস অফকোর্স আছেই আছে। তো সেন্টার অফ মাস দ্বয়ের জয়েনিং লাইন, এই জয়েনিং লাইন বরাবর এদের গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাট্রাক্ট করে। এই জয়েনিং লাইন বরাবর এই মাসটা, এটা ধরো ফার্স্ট, এটা ধরো সেকেন্ড, এটা ধরো ফার্স্ট। তো এই অবজেক্টটাকে অ্যাট্রাক্ট করছে, এই অবজেক্টটাকে অ্যাট্রাক্ট করছে। তো এদের মধ্যে ফোর্স কি হয়ে থাকে না, ফোর্স হয়ে থাকে, এদের মধ্যে ফোর্স কি আমরা কিভাবে ডিরাইভ করব, এই অবজেক্টটাকে কি করবে, অ্যাট্রাক্ট করবে। তো এর উপরে প্রযুক্ত ফোর্স কত হবে, ফোর্স F1 to 2, মানে ফোর্স অন 2 ডিউ টু 1। ক্লিয়ার? এর উপরে ফোর্স কি হবে, ফোর্স অন 2 ডিউ টু 1। এটা হচ্ছে ফোর্স 1 to 2, ফোর্স অন 1, মানে এই অবজেক্টের ক্ষেত্রে এটাকে আমরা 1 নম্বর ধরেছি, আর এই অবজেক্টটাকে 2 নম্বর ধরেছি। তাহলে ফোর্স অন 1 ডিউ টু 2, এটাতে ফোর্স অন 2 ডিউ টু 1। তো এদের মধ্যবর্তী ফোর্স কি হয়ে থাকে না, এদের মধ্যবর্তী ফোর্স কেমন হয়ে থাকে, এই ফোর্স কেমন প্রকৃতির হয়ে থাকে, F1 to 2 ইকুয়াল টু F2 to 1। অপোজিট, দুটো মান কি হয়ে থাকে, সেম হয়ে থাকে, এবং দুটো ডিরেকশন কি হয়ে থাকে, এটা যদি পজিটিভ এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিস, দুটো ডিরেকশন অপোজিট হওয়ার জন্য মাইনাস। তো এদের মধ্যে ফোর্স কত না, F ইকুয়াল টু G ইনটু m1। আচ্ছা, ফোর্স কি হয়ে থাকে না, এদের মাসের সাথে, এদের মাস দ্বয়ের গুণফলের সাথে সমানুপাতিক। ফোর্স আবার কি হয়ে থাকে, এদের দূরত্ব, এই সেন্টার দ্বয়ের মধ্যে যে ডিসটেন্স আর এই সেন্টার দ্বয়ের মধ্যে ডিসটেন্সের স্কয়ারের সহিত সমানুপাতিক, স্কয়ারের সহিত ইনভার্সলি প্রপোর্শনাল। ক্লিয়ার? তো এই দুটোকে একযোগে আমরা লিখতে পারি কি না, F প্রপোর্শনাল টু m1 m2 ডিভাইড বাই r স্কয়ার। আচ্ছা, প্রপোর্শনাল সাইন যদি ওঠাই তাহলে আমাকে একটা কনস্ট্যান্ট আনতে হয়, g m1 m2 বাই r স্কয়ার, যেখানে g টাকে আমরা কি বলে থাকি, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ক্লিয়ার? আচ্ছা, তো এখানটায় এই যে ফোর্স ক্রিয়া করে, কার মধ্যে ক্রিয়া করে, দুটো মাসের মধ্যে ক্রিয়া করে। নাম্বার 3 লিখি না, ফোর্স কেবলমাত্র দুটি মাসের মধ্যে ক্রিয়া করে, কেবলমাত্র মাসের, মাস বস্তুর ভর, মাস মানে হচ্ছে বস্তুর ভরের মধ্যে, এই ফোর্স দুটো বস্তুর ভরের মধ্যে ক্রিয়াশীল। সে কারণে এই ফোর্স কেমন প্রকৃতির ফোর্স হয় না, অ্যাট্রাকটিভ ফোর্স। ক্লিয়ার? এই ফোর্স কেমন প্রকৃতির হয়ে থাকে না, অ্যাট্রাকটিভ ফোর্স হয়ে থাকে। ক্লিয়ার? আচ্ছা, এই ফোর্স, এই গ্র্যাভিটেশনাল ফোর্স ভ্যালিড কার জন্য হয় না, এই দুটো মাস যখন পয়েন্ট মাস হয়ে থাকে। তাহলে পয়েন্ট মাসের ক্ষেত্রে গ্র্যাভিটেশনাল ল অ্যাপ্লিকেবল। ক্লিয়ার? গ্র্যাভিটেশনাল ল অ্যাপ্লিকেবল। তাহলে এই যে ফর্মুলা আমরা কোথায় ইউজ করব, অনলি পয়েন্ট মাসের ক্ষেত্রে। ক্লিয়ার? 6 নম্বর কি লিখবো না, এই ফোর্স কোন মিডিয়ামের উপর ডিপেন্ড নয়, এই ফোর্স মিডিয়ামের উপর ডিপেন্ডেন্ট নয়, মিডিয়ামের উপর কিন্তু এই ফোর্স ডিপেন্ড করে। আচ্ছা, তো 7 নম্বর আমরা কি দেখব না, এই ফোর্স কে আমরা
কোন বড় হেভি ওয়েটের ক্ষেত্রে কি আমরা অ্যাপ্লাই করতে পারি? হ্যাঁ, হেভি ওয়েটের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি, কিন্তু কন্ডিশন আছে। কেমন কন্ডিশন? না, সুপারপজিশন অফ প্রিন্সিপাল অফ সুপারপজিশনের দ্বারা আমরা হেভি ওয়েটের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারি। লিখো, প্রিন্সিপাল অফ সুপারপজিশনের দ্বারা হেভি ওয়েটের ক্ষেত্রে হেভি ওয়েটের বস্তুর মধ্যে অ্যাপ্লাই করি। কার দ্বারা? প্রিন্সিপাল অফ সুপারপজিশন। হ্যাঁ, আমি এই লেকচারেই বলবো প্রিন্সিপাল অফ সুপারপজিশন কি হয়ে থাকে এবং হেভি ওয়েটের ক্ষেত্রে আমরা কিভাবে একে ইউজ করে থাকি সেটাও আমি ইন ডিটেইলস বলবো। তো আচ্ছা, এখান থেকে জি এর ইউনিট আমরা বার করতে পারবো, কি হয়ে থাকে? নিউটন ইনটু মিটার স্কয়ার বাই কেজি স্কয়ার। আচ্ছা, এর ডাইমেনশন তোমরা নিজেরা বার করে নেবে। ডাইমেনশন আমরা বার করা শিখে এসেছি, তো ডাইমেনশন তোমরা নিজেরা বার করবে। তো কি কি বিষয়ের উপর নির্ভর করে বিশেষলি এই বিষয়গুলো? তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্সের যে কনসেপ্ট, এটাই হচ্ছে আমাদের কনসেপ্ট। এই যে 7টা পয়েন্ট লিখেছি, এই 7টা পয়েন্টই হচ্ছে আমাদের কনসেপ্ট। তো এই কনসেপ্ট গুলোর উপরে আমরা কিন্তু নিউমেরিক্যাল করব এবং কনসেপ্ট গুলোকে জাজমেন্ট করব যে এটা না ঠিক। তো সেন্ট্রাল ফোর্স, তারপরে এফ ফোর্স অন 1 ডিউ টু 2, ফোর্স অন 2 ডিউ টু 1, এটা ইকুয়াল এন্ড অপোজিট, এটাকে আমরা ফিল নেব। তারপরে পয়েন্ট মাসের ক্ষেত্রে যে আমরা ইউজ করি সেটাও আমরা করব। আর কি করব না, প্রিন্সিপাল অফ সুপারপজিশনের দ্বারা কোন একটা হেভি ওয়েটের ক্ষেত্রে কিভাবে আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স আমরা নির্ণয় করব সেটা আমরা করব। তাহলে কোনটা 1 2 3 4, এই 4টার থেকে আমরা কি কনসেপ্ট নেব, বাকিগুলো তো ইজিয়েস্ট আছে। ক্লিয়ার? তো ফার্স্টে আমরা যেটা নেব সেটা হচ্ছে যে আরেকটা কনসেপ্ট একটা থেকে গেছে, যে 8 নম্বরটা লেখা উচিত না, আর এই দিকে লেখা উচিত। 8 নম্বর হচ্ছে যে গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে ইন্টারনাল ফোর্স। এটা কি ধরনের ফোর্স? না, ইন্টারনাল ফোর্স। তো এটারও আমরা কনসেপ্ট নেব, এই টোটাল 5টা কনসেপ্ট নেব। ক্লিয়ার? আচ্ছা, তো চলো কনসেপ্ট উইথ নিউমেরিক্যালস আমরা দেখি। কনসেপ্ট উইথ নিউমেরিক্যালস। আচ্ছা, তো গ্র্যাভিটেশনালের ফর্মুলা আমাদের কি হলো সেটা আমরা বুঝে নিয়েছি। ফর্মুলা কি? ওই ফর্মুলা ওয়াইজ আমরা কনসেপ্ট দেখবো। কনসেপ্ট তো পেয়ে গেছি, তাদের থেকে আমরা কিভাবে সেটাকে আমরা ভেরিফাই করব সেটাকে আমরা করব। তাহলে ভেরিফাই করব। তো ফার্স্টে একটা কোশ্চেন নাম্বার আমি 1 নিলাম। সাপোজ ধরো এই একটা অবজেক্ট, বইতে আমরা কিন্তু অঙ্কগুলো করবো এরকম বড় বড় অবজেক্ট, সব হেভি মাসের অবজেক্ট। এটা ধরো 10 কেজি, এটা ধরো 2 কেজি, এরকম করে বড় বড় মাস, যাদের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স হচ্ছে কত না, সাপোজ দিয়ে দিচ্ছে 2 মিটার। তো 2 মিটার ডিস্টেন্সে দুটো অবজেক্ট আছে, তো এর আমাকে বার করতে বলেছে এর গ্র্যাভিটেশনাল ফোর্স কত হবে। তো এক্ষেত্রে আমরা কি করে বার করব? হ্যাঁ, একে আমরা ইজিয়েস্ট ভাবে F = G * m1 m2 / r², এই ফর্মুলাটা ইউজ করেই করব। কিন্তু এখানটা এই বডিগুলো কি ছিল? সিমেট্রিক্যাল বডি, এবং এই বডিগুলোর পয়েন্টস প্রিন্সিপাল অফ সুপারপজিশন ইউজ করে আমরা কিন্তু এর ফোর্স বার করব। তো প্রিন্সিপাল অফ সুপারপজিশন মানে কি হয়ে থাকে, কিভাবে করে থাকি সেটা আমি একটু পরেই বলবো। তো আমরা এইরকম কোশ্চেনের ক্ষেত্রে কিভাবে ডিল করে থাকি না, দুটো ফোর্সের মাস আমরা বসিয়ে দিই। গ্র্যাভিটেশনাল ফোর্সের জি এর ভ্যালু কত হয়ে থাকে না, G = 6.67 * 10⁻11 নিউটন ইনটু মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। তো আমরা ফর্মুলা, এটা হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, যার ভ্যালু SI ইউনিটে, এটা কোন ইউনিটে না SI ইউনিটে হয়ে থাকে। তো SI ইউনিটে আমরা G এর ভ্যালু, যে ভ্যালুটার মান, G এর মান দেখো কত ক্ষুদ্র, 6.67 * 10⁻11, যে কারণের জন্য দুটো অবজেক্ট যদি পাশাপাশি থাকে তাদের মধ্যে অ্যাট্রাকশন হয়, কিন্তু এতই কম যে আমরা দুজনকে চিপকে যাই না, তাই না? যে এই মানটা এতই কম হয়, 10⁻11, এতই কম হয় যে আমরা দুজনকে চিপকে যাই না। তো এরকম সিমেট্রিক্যাল বডির ক্ষেত্রে এই ফর্মুলাটা আমরা ইউজ করে দিই, যে 6.67 * 10⁻11 * 10 * 2 /
ডিভাইড বাই আর হচ্ছে কত না 2 এর স্কয়ার। তো আমরা এখানটায় সলভ করছি না, তোমরা নিজেরাই করে নেবে। তো আমরা এরকম কোশ্চেন পেলে তো এরকম ভাবে ইউজ করে থাকি, কিন্তু এর মধ্যবর্তী কি কাহিনী থাকে না প্রিন্সিপাল অফ সুপারপজিশন কাহিনীটা থাকে। তো আমরা প্রিন্সিপাল অফ সুপারপজিশনের কাহিনীটা লাস্টের দিকে পড়বো। তো এই মুহূর্তে আমরা এইভাবে আমরা ডিল করব। তো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 নেক্সট কোশ্চেন, যেটা কনসেপ্ট আমাদের চলবে কিসের, কনসেপ্ট কিসের চলবে না ইন্টারনাল ফোর্স, সেটাই আমরা বুঝবো। কি ফোর্স না ইন্টারনাল ফোর্সের কনসেপ্ট, ইন্টারনাল ফোর্স। আচ্ছা, তো ইন্টারনাল ফোর্সের কনসেপ্ট আমরা এখান থেকে নেব। তো ফার্স্টে আমি নিলাম এই একটা অবজেক্ট, আরেকটা আমি নিলাম এই একটা অবজেক্ট, দুটো অবজেক্ট। আচ্ছা, দুটো অবজেক্ট আমি কি করলাম পাশাপাশি রাখলাম। আচ্ছা, কোশ্চেনে আমার বলা আছে, এটা কোশ্চেন নাম্বার 2, কোশ্চেনে আমার কি বলা আছে না দুটি অবজেক্টের লিখো, দুটি অবজেক্ট সেম মাসের, দুটি অবজেক্ট সেম মেটেরিয়ালের, দুটি অবজেক্ট সেম রেডিয়াস যুক্ত। মানে এই দুটো অবজেক্ট হচ্ছে আইডেন্টিক্যাল অবজেক্ট। ক্লিয়ার? তো আমাকে বলেছে F প্রপোর্শনাল টু 40, F প্রপোর্শনাল টু 40। তো অপশন আমি যদি দিই 1/r², অপশন বি r², অপশন সি r⁴, অপশন ডি 1/r⁴। তো এই চারটা অপশনের মধ্যে কোনটা হবে? এদের রেডিয়াস হচ্ছে কত, রেডিয়াসটা আমি মানলাম এটা হচ্ছে রেডিয়াস r। ক্লিয়ার? তো এই চারটা অপশনের মধ্যে কোনটা হবে তোমরা আগে নিজেরা ট্রাই করো, নালে দিবা। তো এটা হচ্ছে তাদের কি সেন্টার, দুটো অবজেক্টের সেন্টার। তো দুটো অবজেক্টের মাস যেহেতু সেম, আমি সেম ধরে নিলাম। এদের রেডিয়াস কত না r, এর রেডিয়াস কত এরও r। তো ফোর্স যদি আমাকে বার করতে হয়, তো গ্র্যাভিটেশনাল ফোর্স ইকুয়াল আমরা কি লিখব না g * m1 * m2 / r²। তো এখানে দুটোর মাস যেহেতু সেম, তাহলে g * m * n / r²। আচ্ছা, তো তোমাদের মধ্যে অনেকেই লিখে দেবে কি না F প্রপোর্শনাল টু 1/r², যার অ্যানসার কিন্তু ভুল হবে, তাহলে অ্যানসার হবে কি, রাইট অ্যানসার হচ্ছে সি। যদি করতে পারো তো ভালো, নালে লিখে রাখো। তাহলে এই দুটো অবজেক্ট কেমন অবজেক্ট, সেম মাসের অবজেক্ট, ম্যাটেরিয়াল সেম এবং স্ফেরিক্যাল। এটাও লিখে দেওয়া উচিত ছিল, কিন্তু ঠিক আছে, স্ফেরিক্যাল না করে স্ফিয়ার লিখো তো আরো ভালো, স্ফিয়ার। ক্লিয়ার? কি হচ্ছে না এই দুটো অবজেক্ট কেমন না স্ফিয়ার। আচ্ছা, দুটো যেহেতু সেম ম্যাটেরিয়াল, তাহলে এরও ডেনসিটি যা এরও ডেনসিটি, তাহলে m = আমি কি লিখতে পারি, m = এরও ভলিউম যা হবে এরও ভলিউম তা, তাহলে m * ρ * v লিখতে পারি। আচ্ছা, স্ফিয়ারের ভলিউমের ফর্মুলা কি হয়ে থাকে 4/3 পাই r3। তো এই মাসটার ক্ষেত্রে ভলিউম কত হবে 4/3 পাই r3, তাহলে ρ * 4/3 পাই r3। তাহলে এর ক্ষেত্রেও সেম। তো আমি কি লিখতে পারি, অফকোর্স তাহলে লিখতে পারি g * ρ * 4/3 পাই r3 * ρ * 4/3 পাই r3 / r²। আচ্ছা, এবারে দেখো g হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, দুটো আইডেন্টিক্যাল মাস যেহেতু তার রো কনস্ট্যান্ট, 4/3 একটা নিউমেরিক্যাল নাম্বার, তো সেটাও কনস্ট্যান্ট, পাই তো অলরেডি কনস্ট্যান্ট। তাহলে আমাকে প্রপোর্শনাল কার সাথে করতে বলেছে, r এর সাথে। তো বাকিগুলোকে আমি কনস্ট্যান্ট করে দিলাম। তো F প্রপোর্শনাল টু আমি কি লিখতে পারি r⁶/r²। ক্লিয়ার? তো F প্রপোর্শনাল টু r⁴। তাহলে অপশন সি ইজ কারেক্ট। ক্লিয়ার? অপশন সি ইজ কারেক্ট। বোঝা গেছে না বোঝা যায়নি? তো এখান থেকে আমরা ইন্টারনাল ফোর্স কি করে আমরা চিনব না এই দুটো বস্তুর উপরে এক্সটার্নাল কোনো ফোর্স অ্যাপ্লাই হয়নি, কারণ তাদের মধ্যবর্তী যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে, এটা যদি ফার্স্ট অবজেক্ট হতো, এটা যদি সেকেন্ড অবজেক্ট হতো, তাহলে এই দুটো অবজেক্টের মধ্যে সেকেন্ড অবজেক্টটা ফার্স্ট অবজেক্টটাকে টানবে। তাহলে ফোর্স অন 1 ডিউ টু 2, এটা এই ফোর্সটা কত হবে না ফোর্স অন 2 ডিউ টু 1। তাহলে দুটো অবজেক্টের মধ্যে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই হয়নি, তো ওই দুটোর মধ্যে যে ফোর্স ক্রিয়া করেছে সেই ফোর্সটা হচ্ছে কি ইন্টারনাল ফোর্স। ক্লিয়ার? সেই ফোর্সটা হচ্ছে কি ইন্টারনাল ফোর্স। তো সেকেন্ড কোশ্চেন থেকে আই হোপ ভালোভাবে আর বুঝতে পারবে। কোশ্চেন নাম্বার এটা 3 না, কোশ্চেন নাম্বার 3। তো ইন্টারনাল ফোর্সের কনসেপ্ট আমরা নেব। আমাদের মুদ্রা লক্ষ্য হচ্ছে কি না ইন্টারনাল কনসেপ্ট।
ইন্টারনাল ফোর্সের কনসেপ্ট। ক্লিয়ার? আচ্ছা, তো কোশ্চেন নাম্বার 3, এটা হয়তো লজিক্যালি হবে কিন্তু বোঝার মতো। লজিক্যালি ধরো এর মাস হচ্ছে স্মল এম, এই অবজেক্টটার মাস হচ্ছে ক্যাপিটাল এম। আচ্ছা, এই অবজেক্টটার সেন্টার হচ্ছে এটা, এই অবজেক্টের সেন্টার হচ্ছে এটা। ক্লিয়ার? আচ্ছা, এই দুটো অবজেক্টের মধ্যবর্তী ডিসটেন্স কত? মধ্যবর্তী ডিসটেন্স আমি সাপোজ করলাম আর, মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে আর। আচ্ছা, তো এবারে আমাকে বার করতে বলেছে কি না, চেক করো অনেকগুলো অপশন দিচ্ছি, তাদের মধ্যে কোনটা ঠিক হবে সেটা তোমাকে জাজমেন্ট করতে হবে। যে F122 ইকুয়াল টু F221 অপোজিট ডিরেকশন। নাম্বার 2, F net not equal to 0. Number 3, F net equal to 0. Number 4, acceleration of center of mass equal to 0. Number 5, acceleration of center of mass not equal to 0. Number 6, acceleration of, এটা হচ্ছে ফার্স্ট অবজেক্ট, এটা হচ্ছে সেকেন্ড অবজেক্ট, acceleration of first object equal to acceleration of second object. Number 7, acceleration of first object not equal to acceleration of second object. Number 7, 8 হবে না? হ্যাঁ, acceleration of, আচ্ছা এটা velocity of first particle equal to velocity of second particle. Number 9 দিলাম, v1 not equal to v2. আচ্ছা, number 10, velocity of center of mass equal to 0. Number of 11, velocity of center of mass equal to constant, equal to দিলাম constant. আচ্ছা আচ্ছা, এই 11টাই থাক। তো এদের মধ্যে আমাকে চেক করে দেখাতে হবে যে কোনটা কোনটা রাইট অপশন গুলি লেখো। ক্লিয়ার? তো কোনটা কোনটা সঠিক হবে সেগুলোকে আমাকে দেখাতে বলেছে, তো নিজের আগে ট্রাই করো। তো এখান থেকে আমাদের ক্লিয়ার হয়ে যাবে, অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে যে গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে একটা ইন্টারনাল ফোর্স। আচ্ছা দেখো, এই দুটো অবজেক্টের উপর কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই হয়নি। এই দুটো অবজেক্টকে তুমি একটা সিস্টেম ধরে নাও, এটা একটা সিস্টেম। তো সেন্টার অফ মাসে এরকম অঙ্ক আমরা অনেক ডিল করেছি, তো লজিক্যালি আমরা ইউজ করব। তো দেখো এখানটায়, হ্যাঁ এটা একটা যদি সিস্টেম ধরি, তো এই অবজেক্টটার উপর ফোর্স কত? F, ফোর্স অন 1 ডিউ টু 2, ফোর্স অন 2 ডিউ টু 1। তাহলে একটা সিস্টেমের মধ্যে দুটো ফোর্স দুটো অপোজিট ডিরেকশনে। তো আমরা কি বুঝতে পারছি? তো গ্র্যাভিটেশনাল ফোর্স ওয়াইজ একটা সিস্টেমের মধ্যে এই দুটো ফোর্স কি হবে? সেম এন্ড অপোজিট। F122 কি করে হলো? তারও ফিল নিয়েছি, F122 তাহলে ফোর্স অন 2, তাহলে এই অবজেক্টটাকে অ্যাট্রাক্ট করছে। তো G ইনটু M ইনটু ক্যাপিটাল M ডিভাইড বাই তাদের মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে r স্কয়ার। F221 ইজ ইকুয়াল টু কত লিখবো? G ইনটু ক্যাপিটাল M ইনটু স্মল m বাই r স্কয়ার। তো দেখো দুটো ফোর্স হচ্ছে সেম কিন্তু তাদের ডিরেকশন ওয়াইজ অপোজিট। তো F122 ইকুয়াল এন্ড অপোজিট অফ F221। ক্লিয়ার? তো ফার্স্ট অবজেক্টটা হচ্ছে আমাদের কারেক্ট। ক্লিয়ার? এবারে দেখো টোটাল সিস্টেমটা আমি ধরেছি, তাহলে টোটাল সিস্টেমের মধ্যে নেট ফোর্স কত হবে? সেকেন্ড কোশ্চেন, সেকেন্ড আমরা লজিক দেব না, F নেট ফোর্স আমরা কি করে বার করব? যত ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সব ফোর্সের ভেক্টরিয়াল আমরা কি করব? সাম। তো যত ফোর্স, তাহলে এই অবজেক্টটার জন্য ফোর্স, এই অবজেক্টটার জন্য ফোর্স, তাহলে যত ফোর্স হচ্ছে তাদের আমরা কি করব? ফোর্সগুলোকে ভেক্টরিয়ালি আমরা যোগ করতে থাকব। তো ভেক্টরিয়ালি আমরা ফোর্সগুলোকে যোগ করলাম, F221 প্লাস F122, তাদেরকে যোগ করলে কত হবে? না এই ফোর্সের ভ্যালু যা, এই ফোর্সের ভ্যালু তা। তো আমাকে নেট ফোর্স বার করতে বলেছে না, তো আমি ম্যাগনিটিউড বার করব। তো আমাকে কি বার করতে হবে? তাদের ম্যাগনিটিউড। তাহলে এগুলো আমাদের কি ছিল? এগুলো আমাদের ম্যাগনিটিউড ছিল। তাহলে কি দেখলাম? এরা দুটো সেম আর অপোজিট, তো আমরা কি পাবো? অলরেডি 0। তাহলে F net not equal to 0, এটা রং অ্যানসার, F net equal to 0। নেক্সট আমার দেখার আছে এক্সপ্রেশন অফ সেন্টার অফ মাস। দেখো এই সিস্টেমটার উপরে কোনো এক্সটার্নাল ফোর্স নেই, তাদের মধ্যবর্তী ফোর্সও 0, তাদের মধ্যকার ফোর্সও 0। তাদের মধ্যকার ফোর্স যদি 0 হয়ে থাকে তাহলে এক্সপ্রেশন অফ সেন্টার অফ মাস কি হবে? অফকোর্স 0। আমরা সেন্টার অফ মাসে পড়েছি যে এক্সটার্নাল ফোর্স যদি না থাকে তাদের ইন্ডিভিজুয়াল পার্টিকেলগুলোর এক্সপ্রেশন ভেলোসিটি থাকতে পারে, তাদের ইন্ডিভিজুয়াল পার্টিকেল ভেলোসিটি এক্সপ্রেশন থাকতে পারে, কিন্তু তাদের
টোটাল এক্সেলারেশন, নেট এক্সেলারেশন, সেন্টার অফ মাসের এক্সেলারেশন। টোটাল মানে কি সেন্টার অফ মাসের এক্সেলারেশন বা সেন্টার অফ মাসের এক্সেলারেশন আমরা কি পাবো? 0। তো 0 তো এমনি আমরা মুখে বলতে পারবো না, আমরা চেক করে নেব। তো নাম্বার 3 টাকে আমরা চেক করার জন্য আমরা কি লিখছি দেখো। আচ্ছা, প্রথম পার্টিকেলটার একটা এক্সেলারেশন অবশ্যই হবে কোন দিকে? এইদিকে, যেদিকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেদিকে হবে কি এক্সেলারেশন a1 ধরলাম। এই অবজেক্টটার ক্ষেত্রে এক্সেলারেশন কোন দিকে হবে? তার অপোজিট ডিরেকশনে, যেদিকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। আচ্ছা, a1 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? আচ্ছা, এক্সেলারেশন সমান কি হয়ে থাকে? এক্সেলারেশন ইকুয়াল টু ফোর্স ডিভাইড বাই মাস। এক্সেলারেশন ইকুয়াল টু কত হবে? এই পার্টিকেলটার সেন্টার অফ মাসের এক্সেলারেশন কত হবে? নেট ফোর্স ডিভাইড বাই মাস। আচ্ছা, নেট ফোর্স ডিভাইড বাই মাস, সেন্টার অফ মাসের এক্সেলারেশন এটা বার করছি। তো a1 ইকুয়াল টু আমরা কি লিখবো? a1 ইকুয়াল টু নেট ফোর্স কত? F122 ফার্স্ট পার্টিকেলে ডিভাইড বাই তার মাস কত? স্মল m। F122 কত বের করেছিলাম? g স্মল m ইনটু ক্যাপিটাল M বাই r স্কয়ার ইনটু 1 বাই m। তাহলে m m ক্যান্সেল, তাহলে কত পেলাম? g ক্যাপিটাল M বাই r স্কয়ার। আচ্ছা, a2 আমরা বার করি। a2 ইকুয়াল টু F221 ডিভাইড বাই ক্যাপিটাল M ইকুয়াল টু আমরা কত পাবো? g স্মল m ইনটু ক্যাপিটাল M বাই r স্কয়ার ইনটু 1 বাই ক্যাপিটাল M। তো ক্যাপিটাল M ক্যান্সেল, g স্মল m বাই r স্কয়ার। আচ্ছা দেখো, আমরা যে বলেছিলাম যে সিস্টেমের নেট ফোর্স 0 হতে পারে, বাট ওই দুটো অবজেক্ট, সিস্টেমের মধ্যে যত অবজেক্ট আছে তাদের এক্সেলারেশন থাকতে পারে। তাও আমরা দেখো চেক করে নিলাম। তো দেখো এটা হচ্ছে কত? এর এক্সেলারেশন কত? এই পার্টিকুলার এক্সেলারেশন g ক্যাপিটাল M বাই r স্কয়ার, এই পার্টিকুলার এক্সেলারেশন হচ্ছে g স্মল m বাই r স্কয়ার। তো ওভারঅল আমি কি দেখলাম? দুটো পার্টিকুলার এক্সেলারেশন থাকতে পারে, কিন্তু বাট আমরা পড়েছি কি যদি নেট ফোর্স যদি 0 হয় তাহলে সেন্টার অফ মাসের এক্সেলারেশন হবে না। তো সেন্টার অফ মাসের ক্ষেত্রে আমরা কি লিখে থাকি? এক্সেলারেশন অফ সেন্টার অফ মাস ইজ ইকুয়াল টু m1 ইনটু a1 প্লাস m2 ইনটু a2, যত মাস থাকবে সবার এক্সেলারেশন হবে, ডিভাইড বাই m1 প্লাস m2। তো m1 ইজ ইকুয়াল টু হোয়াট? স্মল m। a1 ইজ ইকুয়াল টু কত? না, a1 ইজ ইকুয়াল টু g m বাই r স্কয়ার, g ক্যাপিটাল M বাই r স্কয়ার প্লাস আচ্ছা, এক্সেলারেশন, এর এক্সেলারেশন কোন ডিরেকশনে বলো? এর এক্সেলারেশন a1 এর এক্সেলারেশন পজিটিভ ডিরেকশন, পজিটিভ ডিরেকশনের জন্য আমরা কি নিলাম? i ক্যাপ। এর এক্সেলারেশন নেগেটিভ ডিরেকশনের জন্য মাইনাস i ক্যাপ। এর এক্সেলারেশন নেগেটিভ ডিরেকশনে, তো আমরা এখানে লাগাই তো i ক্যাপ প্লাস ক্যাপিটাল M, m2 হচ্ছে কত? ক্যাপিটাল M, আর a2 হচ্ছে কত? g ইনটু স্মল m বাই r স্কয়ার, g ইনটু স্মল m বাই r স্কয়ার মাইনাস i ক্যাপ। কত লিখবো? মাইনাস i ক্যাপ। আচ্ছা দেখো, m প্লাস ক্যাপিটাল M, দেখো দুটোর ভ্যালু সেম, একটা প্লাস একটা মাইনাস। তো ওভারঅল আমরা কত পেলাম? এক্সেলারেশন অফ সেন্টার অফ মাসের এক্সেলারেশন, সেন্টার অফ মাসের এক্সেলারেশন কত পেলাম? 0। তাহলে দুটো পার্টিকুলার এক্সেলারেশন থাকতে পারে, বাট সেন্টার অফ মাসের এক্সেলারেশন থাকবে না। আরো আমরা কি পড়েছিলাম? সেন্টার অফ মাসের এক্সেলারেশন যদি না থাকে তাহলে এখান থেকে আমরা কি দেখলাম? a1 আর a2 সেম কি? অফকোর্স নয়, a1 আর a2 সেম নয়, তাহলে এটা হচ্ছে ভুল, এটা হচ্ছে ঠিক, a1 আর a2 সেম নয়, নট ইকুয়াল টু। আচ্ছা, এক্সেলারেশন অফ সেন্টার অফ মাস কি পেলাম? 0। তো এটা হচ্ছে রং, এইটা হচ্ছে ঠিক, এটা ঠিক হলো, এটা ঠিক হলো। তো এটা ঠিক হলো, এটা ঠিক হলো, এটা ঠিক হলো, আর এটা ঠিক হলো। ক্লিয়ার? আচ্ছা, তো দেখো v1 আর v2 ইকুয়াল হবে কি? আর প্রত্যেকের যদি এক্সেলারেশন আলাদা আলাদা থেকে থাকে তাহলে v1 আর v2 নট ইকুয়াল, v1 আর v2 নট ইকুয়াল। তো ক্লিয়ার? তো ইকুয়াল হবেই না, তো এটা হচ্ছে কি? ভুল। তো এটা ঠিক আসবে। আচ্ছা, এক্সেলারেশন অফ সেন্টার অফ মাসের, তো এক্সেলারেশন অফ সেন্টার অফ মাস যদি 0 হয়, ভেলোসিটি অফ সেন্টার অফ মাস, তাদের এক্সেলারেশন, সেন্টার অফ মাসের এক্সেলারেশন ইনিশিয়ালি যা ছিল এখনো তাই আছে, সেই জন্য তাদের মধ্যে ডিফারেন্স আমি পাইনি, যে বৃদ্ধিও হয়নি হ্রাসও হয়নি, তো 0 আছে। তাহলে ভেলোসিটি অফ সেন্টার অফ মাস কি হবে? তাহলে আগে যা ছিল এখনো তাই আছে, তাদের মধ্যে রিলেটিভ ভেলোসিটি সৃষ্টি হয়নি। তার মানে এই নয় যে 0 ছিল, এই নয় যে 0 ছিল, রিলেটিভ ভেলোসিটি সৃষ্টি হয়নি মানে কি তাদের মধ্যে। তাহলে আমি কি দেখলাম? না, তাহলে আমি দেখলাম যে টোটাল সিস্টেমের নেট ফোর্স 0। দেখো এখান থেকে ইন্টারনাল ফোর্সের কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। দেখো টোটাল সিস্টেমের নেট ফোর্স 0, বাট ওই দুটো অবজেক্টের ইন্ডিভিজুয়াল ফোর্স অ্যাপ্লাই করছিল। একটা হচ্ছে F122 ফোর্স অন 1 ডিউ টু 2, ফোর্স অন 2 ডিউ টু 1, ফোর্স অন 2 ডিউ টু 1। তো দুটোর মধ্যে ফোর্সের ভ্যালু দেখো ছিল, ফোর্সের ভ্যালু ছিল। তো যে কারণের জন্য আমি এখানটায় দেখাতে চেয়েছি যে টোটাল সিস্টেমের নেট ফোর্স 0 হওয়া সত্ত্বেও তাদের ইন্ডিভিজুয়াল ফোর্স ছিল। তো ইন্ডিভিজুয়াল ফোর্স, এই ইন্ডিভিজুয়াল ফোর্স দুটো কি ছিল? না, ইন্টারনাল ফোর্স, এদের নিজেদের মধ্যে ক্রিয়া করছে। হ্যাঁ, একে অপরকে তারা প্রশমিত করে দিয়েছে,
দুটো সেম হওয়ার জন্য, অপোজিট হওয়ার জন্য একটা প্রশ্নিত করে দিচ্ছে, যার জন্য আমি দেখেছিলাম যে এক্সপ্রেশন অফ সেন্টার অফ মাস এর সেন্টার অফ মাস কি ছিল, জিরো, ভেলোসিটি অফ সেন্টার অফ মাস কি পেলাম, কনস্ট্যান্ট। যদি নেট এক্সটার্নাল ফোর্স যদি জিরো হয়ে থাকে তাহলে আমরা কি পাবো, ভেলোসিটি অফ সেন্টার অফ মাস কনস্ট্যান্ট, যেটা আমরা সেন্টার অফ মাস এর চ্যাপ্টারও, সিস্টেম অফ পার্টিকেলের চ্যাপ্টারেও আমরা এটাকে ডিরাইভ করে এসেছি, বুঝে এসেছি। এবং ইন্ডিভিজুয়াল পার্টিকেল গুলোর এক্সেলারেশন থাকতেও পারে নাও থাকতে পারে, দেখো ইন্ডিভিজুয়াল পার্টিকেলের এক্সেলারেশন থাকতেও পারে নাও থাকতে পারে বলেছিলাম, দেখো এখানে আছে। তাহলে প্রত্যেকে একে অপরের দ্বারা এর এক্সেলারেশন বেশি এর এক্সেলারেশন কম, তো এমন ভাবে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে যে সেন্টার অফ মাসের এক্সেলারেশন কি পেয়েছে, জিরো, সেন্টার অফ মাসের এক্সেলারেশন হয়নি। তা এদের ভেলোসিটি এমন ভাবে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, এক্সেলারেশন আসা মানে ভেলোসিটি হচ্ছে, এর ভেলোসিটি কোন দিকে, এদিকে v1, এর ভেলোসিটি এদিকে v2, তো দুজনের দ্বারা ভেলোসিটি এসেছে, কিন্তু ওভারঅল তাদের রিলেটিভ ভেলোসিটি দেখো জিরো হওয়ার জন্য সেন্টার অফ মাসের ভেলোসিটি আমরা কি পেয়েছি, কনস্ট্যান্ট, যাই ছিল তাই আছে। তো ইন্টারনাল ফোর্সের কনসেপ্ট এখান থেকে আমাদের ক্লিয়ার হয়েছে। তো ইন্টারনাল ফোর্সের এখান থেকে কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে থাকে তো তুলে নাও ফট করে। নেক্সট একটা ইন্টারনাল কনসেপ্টের উপর আরেকটা অঙ্ক দেব, তারপরে সেন্ট্রাল ফোর্স বলবো, যে গ্র্যাভিটেশনাল ফোর্স যে সেন্ট্রাল ফোর্স হয়ে থাকে তার নিয়ে ডিসকাস করব। তো নেক্সট কোশ্চেন যেটা নেব ইন্টারনাল ফোর্সের দ্বারাই নেব, যে ইন্টারনাল ফোর্সের দ্বারা কি হয়ে থাকে, ইন্টারনাল ফোর্স, যে আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স যে ইন্টারনাল ফোর্স কনসেপ্ট আমরা এখান থেকে আরো গেইন করব। দেখো কোশ্চেন নাম্বার আই হোপ এটা 3। তো এই একটা অবজেক্ট, আরেকটা অবজেক্ট আছে, সাপোজ এই অবজেক্টটা এর সেন্টার থেকে এর সেন্টারে কোথায় আছে না ইনফিনাইট ডিসটেন্সে আছে, কোথায় আছে না ইনফিনাইট ডিসটেন্স, বহু দূরে অবস্থান করছে। তো ইনিশিয়ালি এও রেস্টে ছিল, লিখো ইনিশিয়ালি এ কিসে ছিল না রেস্টে ছিল, ইনিশিয়ালি এও রেস্টে ছিল, ক্লিয়ার, ইনিশিয়ালি দুজনেই রেস্টে আছে, ক্লিয়ার। আচ্ছা এই অবজেক্টটার মাস ধরে নাও 20 কেজি, এই অবজেক্টটার মাস ধরে নাও 10 কেজি। তো এদেরকে এবারে আমি কি করলাম, রিলিজ করে দিলাম, ইনিশিয়ালি রেস্টে ছিল, এদেরকে আমি কি করেছি, রিলিজ করে দিয়েছি, ফ্রি করে দিয়েছি। তো ফ্রি করে দিতে দেখলাম এটাকে ফার্স্ট, এটাকে সেকেন্ড না, তো 20 কেজির মাসটা এইদিকে 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে এগোতে থাকলো, আর 2 কেজির মাসটা এইদিকে, কারণ এদের দুজনের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স হবে। তো অ্যাট্রাকশন ফোর্স এটা যদি ফার্স্ট অবজেক্ট হয়ে থাকে তাহলে F1 to 2 ফোর্স অন 1 ডিউ টু 2, এর ক্ষেত্রে ফোর্স অন 2 ডিউ টু 1। তো দুজন দুজনকে কি করবে, অ্যাট্রাক্ট করবে, গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাট্রাকশন ফোর্স হয়ে থাকে। তো এও কি করবে, এইদিকে আসতে থাকবে, মানে 20 কেজির দিকে আসতে থাকবে। তো এর ভেলোসিটি কত হবে আমাকে বার করতে বলেছে। দেখো এরা যেহেতু ইন্টারনাল ফোর্স, তো এদের দুজনের দ্বারা নেট ফোর্স কত হবে, জিরো, নেট ফোর্স কত হবে, জিরো। আবার এই টোটাল সিস্টেমটার ক্ষেত্রে এক্সটার্নাল ফোর্স কোনো অ্যাপ্লাই হয়নি। তো সলিউশনে যেটা আমরা লিখবো যে F net equal to 0, that means initial momentum equal to final momentum। ইনিশিয়ালি রেস্টে ছিল, প্রত্যেকের ভেলোসিটি 0 0, তো ইনিশিয়াল মোমেন্টাম কত হবে, 0। তো ফাইনাল মোমেন্টাম অফকোর্স 0 হবে, ফাইনাল মোমেন্টাম অফকোর্স 0। তো ফাইনাল মোমেন্টাম যদি অফকোর্স 0 হয়ে থাকে, দ্যাট মিন্স আমি বলতে পারি তাদের এদের ভেলোসিটি অফ সেন্টার অফ মাসের এক্সেলারেশন 0। তাহলে এদের ভেলোসিটি অফ সেন্টার অফ মাসের এক্সেলারেশন 0। ভেলোসিটি অফ সেন্টার অফ মাসের এক্সেলারেশন কি হয়ে থাকে, ভেলোসিটি অফ সেন্টার অফ মাসের ভেলোসিটি কি, এক্সেলারেশন বলছিলাম না, সরি মিস্টেক। তো ভেলোসিটি অফ সেন্টার অফ মাস কি হয়ে থাকে না, ভেলোসিটি অফ সেন্টার অফ মাস হয়ে থাকে m1 v1 প্লাস যতগুলো মাস থাকবে সবগুলো কি করব, যোগ করতে থাকবো। এটা তো আমরা সেন্টার অফ মাসের পড়ে এসেছি, যতগুলো থাকে ডিভাইড বাই m1 প্লাস m2 প্লাস m3 প্লাস সো অন। তো এখানটা দুটো মাস আছে, থার্ডটাকে আমি ভ্যানিশ, ক্লিয়ার। তো সেকেন্ড পর্যন্ত আমি নেব। আচ্ছা তো ভেলোসিটি অফ সেন্টার অফ মাস ক্ষেত্রে কি আসবে, অফকোর্স 0। m1 ইকুয়াল টু কত, কিভাবে আমরা ডিল করলাম বোঝা গেছে। তো টোটাল সিস্টেম ধরেছি, টোটাল সিস্টেমের নেট ফোর্স 0, আর তো কিছুই দেওয়া নেই আমাকে, কিভাবে আমি ফোর্স আমি এই ভেলোসিটি নির্ণয় করব। তো নেট ফোর্স 0 টোটাল সিস্টেম ধরতে, তো ইনিশিয়াল মোমেন্টাম ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম, ইনিশিয়াল মোমেন্টাম 0, ফাইনাল লিখতে হবে তাহলে মোমেন্টাম 0 হবে। দ্যাট মিন্স ভেলোসিটি অফ সেন্টার অফ মাস কত হবে, 0। তো ভেলোসিটি অফ সেন্টার অফ মাস এর আমরা ফর্মুলা জানি। তো m1 কত না, m1 হচ্ছে 20 কেজি, v1 কত না 2 মিটার পার সেকেন্ড, প্লাস m2 ইকুয়াল টু 1, m2 হচ্ছে 10 কেজি, প্লাস ইনটু v2 হচ্ছে কত না v, ডিভাইডেড বাই 20 প্লাস 10,
তো এবার আমরা ভি অফ কোর্স বার করতে পারবো। তো বার করতে পারবে। তো এই ফোর্স গুলো ইন্টারনাল ফোর্স বলে আমরা নেট ফোর্স ইকুয়াল টু 0 করতে পেরেছি। তো F1 to 2 আর F2 to 1 ইকুয়াল এন্ড অপোজিট, তবেই তো এর ইন্টারনাল ফোর্স, তবেই তো এদের সেন্টার অফ মাস, সেন্টার অফ মাসের এক্সেলারেশন ভেলোসিটি কি ছিল? কনস্ট্যান্ট। এক্সেলারেশন সেন্টার অফ মাসের এক্সেলারেশন 0, ভেলোসিটি অফ সেন্টার অফ মাস কি আছে? কনস্ট্যান্ট। তো তবেই তো আমরা এটাকে ডিল করতে পারলাম। ক্লিয়ার? বোঝা গেছে? তো নেক্সট আমরা যেটা নেব সেটা হচ্ছে কি না, গ্র্যাভিটেশনাল ফোর্স যে সেন্ট্রাল ফোর্স, সেটাকে আমরা কিভাবে বুঝবো? গ্র্যাভিটেশনাল ফোর্স যে সেন্ট্রাল ফোর্স কিভাবে বুঝবো? দেখো, সেন্ট্রাল ফোর্স যে দুটো সেন্টারের জয়েনিং এর মধ্যে তাদের অ্যাট্রাকশন হয়। তো সেন্ট্রাল ফোর্স আমি কিভাবে বুঝবো? সেন্ট্রাল ফোর্স লিখো, কনসেপ্ট ফর সেন্ট্রাল ফোর্স। ক্লিয়ার? তো এর ক্ষেত্রে কোশ্চেন নাম্বার 4, সাপোজ ধরো এই একটা ব্লক, এই একটা ব্লক যার মাস হচ্ছে ধরো m, যার মাস হচ্ছে m। আচ্ছা, যার হাইট হচ্ছে কত? যার হাইট হচ্ছে l। ক্লিয়ার? আচ্ছা, তো এর মিড পয়েন্ট থেকে l/2 ডিস্টেন্সে, এর মিড পয়েন্ট এদিক থেকে এদিক থেকে এর মিড পয়েন্টে l/2 ডিস্টেন্সে আরেকটা আমি অবজেক্ট রেখেছি। এটা হচ্ছে কি আমাদের গ্রাউন্ড, এটা হচ্ছে কি আমাদের গ্রাউন্ড। তো গ্রাউন্ডের উপরে আমি আরেকটা অবজেক্ট রেখেছি যার মাস হচ্ছে কত? যার মাস হচ্ছে 2m, যার মাস হচ্ছে পাশে লিখি 2m, আর এর লেন্থ হচ্ছে কত? লেন্থ হচ্ছে 12। ক্লিয়ার? লেন্থ হচ্ছে কত? 12। এর মিড পয়েন্ট থেকে এর মিড এক্সিস পর্যন্ত এই ডিসটেন্সটা কত না? l/2। আচ্ছা, এর মিড পয়েন্ট সেই জন্যই বলেছি যে এর হাইটটা দেওয়া আছে কত? l/2। তবে এর মিড পয়েন্ট হয়েছে যেটা এটা l, এটা l/2। তো আমাকে এখন বার করতে বলেছে ফার্স্ট কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন আমি কি নেব? তো এর গ্র্যাভিটেশনাল ফোর্স ইকুয়াল টু হোয়াট? আমাকে কি বার করতে বলেছে? এর গ্র্যাভিটেশনাল ফোর্স। নিজের আগে ট্রাই করো, তারপরে গিয়ে এখানটাই লক্ষ্য করবে। তো সলিউশনে লক্ষ্য করো কি? আচ্ছা, এই ব্লকটার মিড পয়েন্ট কোথায় পাবো? এইখানটায়, কারণ এটা 12। তো কতটা হাইটে পাবো না? l হাইটে, গ্র্যাভিটেশন মানে সারফেস থেকে l হাইটে আমরা পাবো। তাহলে এই হাইটটা কত? l, আর এইখান থেকে এই হাইটটা l। তো এটা যদি l/2 হয়ে থাকে তাহলে এই হাইটটাও কত হবে? l/2। তাই তো? তো গ্র্যাভিটেশনাল ফোর্স কার কার মধ্যে হয়ে থাকে? তাহলে এই ব্লকটার এটা হচ্ছে সেন্টার, এই ব্লকটার এটা হচ্ছে সেন্টার। তো দুটো সেন্টারের জয়েনিং লাইনে, দুটো সেন্টারের জয়েনিং লাইন বরাবর গ্র্যাভিটেশনাল ফোর্স ক্রিয়া করে থাকে। তাহলে এই ব্লকটা এই ব্লককে কি করবে? অ্যাট্রাক্ট করবে। তাহলে ফোর্স অন 1 ডিউ টু 2, এই ডিরেকশনে দুটো সেন্টারের জয়েনিং লাইন বরাবর ক্রিয়া করবে। ফোর্স অন 2, এটা হচ্ছে সেকেন্ড বডি, ফোর্স অন, এটা হচ্ছে ফার্স্ট বডি। ফোর্স অন 2 ডিউ টু 1, এর পাশে লিখি ফোর্স অন 2 ডিউ টু 1। ক্লিয়ার পেয়েছি একদম? তো এই লাইন বরাবর তাদের ফোর্স ক্রিয়া করবে। এটা দুজন কি হয়ে থাকে? সেম হয়ে থাকে এবং অপোজিট ডিরেকশনে হয়ে থাকে। তো সলিউশনে আমরা কি লিখবো? তাহলে সলিউশনে আমরা কি লিখবো? তাহলে এই ডিসটেন্সটা কত? আরে f ইকুয়াল টু আমি কি লিখবো? g ইনটু m ইনটু 2m, m1 ইনটু m2 ডিভাইড বাই এই ডিসটেন্স। সাপোজ আমি মানলাম এটা r, তো r স্কয়ার লিখবো। তো r টাকে আমাকে বার করতে হবে। তো r টাকে আমাকে কি করতে হবে? বার করতে হবে। r টা আমি কি করে বার করব? দেখো, এটা হচ্ছে l/2, এটা হচ্ছে l/2। তাহলে এটা হচ্ছে কি আমার হাইপোটেনিয়াস। তো হাইপোটেনিয়াস ইকুয়াল টু কত হয়ে থাকে? r ইকুয়াল টু রুট আন্ডার l/2 এর হোল স্কয়ার প্লাস l/2 এর হোল স্কয়ার। আচ্ছা, তো আমি কত পেলাম অলরেডি? তো অলরেডি l/2 ইনটু √2। আচ্ছা, উপর নিচে যদি একটা √2 করে গুণ করে দিই তাহলে এই √2 দ্বারা 2 মরবে। তো l/√2, তাহলে r ইকুয়াল টু l/√2 মানে কি পেলাম? g ইনটু 2m স্কয়ার ডিভাইডেড বাই l/√2 এর হোল স্কয়ার। তো অফকোর্স আমি এখান থেকে কি পাবো? এটা হচ্ছে 2, তাহলে উপরে যাচ্ছে, এটা হচ্ছে কত? উপরে যাচ্ছে। তাহলে 4gm² l²। ক্লিয়ার? তো গ্র্যাভিটেশনাল ফোর্স কত বেরিয়েছে? 4gm² l²। তো এটাই হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে আমি এখান থেকে কি বুঝতে পারলাম? যে দুটো ফোর্স
তাদের সেন্টার জয়নিং লাইন বরাবর ক্রিয়া করে থাকে। তাহলে আমি সেন্ট্রাল ফোর্সের কনসেপ্ট আমি এখান থেকে পেয়েছি। আচ্ছা, এখানটায় আরেকটা কনসেপ্ট আমরা পাবো। যদি তোমাকে নরমাল রিঅ্যাকশন যদি বার করতে বলতো, তাহলেও সেন্ট্রাল ফোর্সের যে ভূমিকা সেটাও আমাদের কনসেপ্ট ক্লিয়ার করবে। তো এখানে যদি ফার্স্ট অবজেক্টের সেকেন্ড কোশ্চেন যদি যে নরমাল রিঅ্যাকশন ফাইন্ড, আচ্ছা উপরে লিখে দিই ফাইন্ড নরমাল রিঅ্যাকশন ফর m মাস, নরমাল রিঅ্যাকশন ফর 2m মাস। তাহলে দুটো মাসের ক্ষেত্রে আমাকে নরমাল রিঅ্যাকশন যদি বার করতে বলে তো আমরা কি করে বার করব? তো ফার্স্ট অবজেক্টের ক্ষেত্রে নরমাল রিঅ্যাকশন, আচ্ছা ফার্স্ট অবজেক্টের ক্ষেত্রে নরমাল রিঅ্যাকশন কি করে বার করব? দেখো ফার্স্ট অবজেক্টের ক্ষেত্রে নরমাল রিঅ্যাকশন। তো এবারে আমরা দেখব যে ফার্স্ট অবজেক্টের ক্ষেত্রে নরমাল রিঅ্যাকশন আমি কি করে বার করব। তো ফার্স্ট অবজেক্টের ক্ষেত্রে নরমাল রিঅ্যাকশন কি করে বার করব? দেখো ফার্স্ট অবজেক্টের ক্ষেত্রে এইখানটাই করি ফার্স্ট অবজেক্ট। আচ্ছা ফার্স্ট অবজেক্টের ক্ষেত্রে ফোর্স এটা ছিল কি, এটা ছিল তাদের সেন্টার, তো এটা ছিল তাদের হরাইজন্টাল এক্সিস, এটা ছিল তাদের হরাইজন্টাল এক্সিস। তো ফোর্স কিভাবে কাজ করছে? ফার্স্ট অবজেক্টের ক্ষেত্রে ফোর্স হচ্ছে কত? ফার্স্ট অবজেক্টের ক্ষেত্রে ফোর্স হচ্ছে F1 to 2 ফোর্স অন 1 ডিউ টু 2। আচ্ছা আচ্ছা, তো এই ফোর্সটা এইভাবে ক্লিয়ার করছে। আচ্ছা একটু এখানে লক্ষ্য করে না, আচ্ছা এটা হচ্ছে কত 90, তাহলে বাকি দুটো কোণ নিয়ে কত হবে 90। তো এই ডিসটেন্সটা আর এই ডিসটেন্সটা সেম, তাহলে সমান সমান বাহুর সামনের কোণগুলো কি হবে? সমান হবে। তাহলে বাকি দুটো কোণ যদি 90 ডিগ্রি হয়ে থাকে তাহলে এই দুটো কোণ সমান সমান হবে। তো তাহলে এটা অফকোর্স 45, এটা অফকোর্স 45। এতটুকু ক্লিয়ার? তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা কত পেলাম? 45 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা কত? 45 ডিগ্রি। আচ্ছা তাহলে এই ফার্স্ট অবজেক্টটা ফার্স্ট ব্লকটার এফবিডি যদি আমি টানি তাহলে কি করব? ভালো করে লক্ষ্য করো। তো এটা ছিল আমাদের সারফেস। তো এই অবজেক্টটা সারফেস থেকে কি করবে? একটা নরমাল রিঅ্যাকশন দেবে যেটাকে আমি ধরলাম N1, একটা নরমাল রিঅ্যাকশন দেবে যেটাকে আমি ধরলাম N1। তো এই ব্লকটার একটা ওয়েট নিচের দিকে ক্রিয়া করবে, সেটা হচ্ছে কি mg। ব্লকটার ওয়েট, ব্লকটার মাস কত ছিল? স্মল m, তাহলে ব্লকটার নিচের দিকে ওয়েট কত হবে? mg। আচ্ছা, তো এই ফোর্সের দ্বারা আমরা দুটো কম্পোনেন্টে পাবো। তো হরাইজন্টাল এক্সিস বরাবর কত পরিমাণ ফোর্স হবে? F122 ইনটু F122 ইনটু cos 45 ডিগ্রি। আর ভার্টিক্যাল বরাবর এর কম্পোনেন্ট কত হবে? F122 ইনটু sin 45 ডিগ্রি। ক্লিয়ার? কত হবে? sin 45 ডিগ্রি। আচ্ছা, তো এর এফবিডি যদি আমরা দেখি তাহলে এফবিডি আমরা কি টানবো? এফবিডি যদি আমরা দেখি তাহলে ভার্টিক্যাল বরাবর তার টোটাল ফোর্স কত না? N1 প্লাস F122 sin 45 ডিগ্রি ইকুয়াল টু mg। আর হরাইজন্টাল বরাবর হচ্ছে F122 cos 45 ডিগ্রি। আচ্ছা এবারে লক্ষ্য করো, তাহলে এই বডিটার ক্ষেত্রে হরাইজন্টাল বরাবর F122 cos 45 ডিগ্রি আর ভার্টিক্যাল বরাবর রয়েছে F122 sin 45 ডিগ্রি। আচ্ছা সেকেন্ড বডিটার ক্ষেত্রে আমরা কিন্তু হরাইজন্টালি এখনো দেখিনি, দেখবো। সেকেন্ড বডিটার এফবিডি আগে টানি। সেকেন্ড বডিটার ক্ষেত্রে তো সেকেন্ড বডির এফবিডি দেখি। সেকেন্ড বডিটা কি ছিল? এই হচ্ছে আমাদের সেকেন্ড বডি, এটা হচ্ছে 2m মাস, এটা হচ্ছে 2m মাস। তাহলে এই ছিল আমাদের সারফেস। সেকেন্ড বডিটা সাপোজ আমি ধরলাম কত নরমাল রিঅ্যাকশন দিয়েছে? n2 পরিমাণ নরমাল রিঅ্যাকশন দিয়েছে। আচ্ছা সেকেন্ড বডিটার ডাউনওয়ার্ডে যে ওয়েট কাজ করবে সেটা হচ্ছে কত? 2mg। মাস হচ্ছে কত? 2m ইনটু g। আচ্ছা এর ফোর্স কিভাবে কাজ করছে? এর ফোর্স হচ্ছে এইরকম। তাহলে এটা হচ্ছে আমাদের হরাইজন্টাল এক্সিস। আচ্ছা তো হরাইজন্টাল তো ভার্টিক্যাল এক্সিস এর সাথে কত অ্যাঙ্গেল করে আছে? 45 ডিগ্রি। তো হরাইজন্টাল বরাবর এই ফোর্সটা কত? F2 to 1 ফোর্স অন 2 ডিউ টু 1। তো এই বরাবর কম্পোনেন্ট কত না? F21 ইনটু sin 45 আর ডাউনওয়ার্ডে কত? F21 ইনটু cos 45। ডাউনওয়ার্ডে কত? F21 ইনটু cos 45। আচ্ছা দেখো F21 আর F12 হচ্ছে কি? সেম, ইকুয়াল এন্ড অপোজিট। F21 ইকুয়াল এন্ড অপোজিট। তো F21 যা F12 ও তা। তো একটা জিনিস দেখো, তাহলে এখানটায় তাহলে এই বরাবর তো ডাউনওয়ার্ডে কি পরিমাণ ফোর্স লাগছে না? F21 cos 45 ডিগ্রি আর হরাইজন্টালি আমি কত দেখছি?
F21 sin 45 ডিগ্রি। তো দুটো ফোর্স যদি সেম হয়ে থাকে তাহলে F12 এর জায়গায় আমি F21 লিখতে পারি, F21 cos 45। আচ্ছা cos 45 ডিগ্রির ভ্যালু কত হয়ে থাকে না 1/√2। আচ্ছা sin 45 ডিগ্রির ভ্যালু কত হয়ে থাকে F21 1/√2। দেখো দুটো ফোর্স ইকুয়াল এন্ড অপোজিট, তো এই দুটো ফোর্স পরস্পরকে ক্যান্সেল করবে। তো ওভারঅল আমি কেবলমাত্র F12 sin 45 ডিগ্রি এবং F21 cos 45 ডিগ্রি ডাউনওয়ার্ডে পাবো। তাহলে এর যদি FBD টানি তাহলে এই ফোর্স গুলো কি হচ্ছে ক্যান্সেল হয়ে যাচ্ছে। এই হরিজন্টাল ফোর্স গুলো এর হরিজন্টাল ফোর্স আর এর হরিজন্টাল ফোর্স, এর হরিজন্টাল ফোর্স এই ফোর্সটা কি হলো ক্যান্সেল হয়ে গেল, কারণ দুজনে ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স বলে ক্যান্সেল। আচ্ছা তো আমরা ওভারঅল আমরা কত পেলাম, কেবলমাত্র ভার্টিক্যাল বরাবর ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। তো ভার্টিক্যালি আপওয়ার্ডে হচ্ছে কত N2, আচ্ছা ডাউনওয়ার্ডে কত, ডাউনওয়ার্ডে কত N2 আমরা ডাউনওয়ার্ডে কত লিখব 2mg প্লাস F21 cos 45 ডিগ্রি। আচ্ছা 2mg প্লাস F21 আমি লিখতে পারি F12 cos 45 মানে হচ্ছে 1/√2। ক্লিয়ার? আচ্ছা তো এখানটা আমরা কত পেয়েছি N1 mg মাইনাস F12। আচ্ছা F12 এর জায়গায় আমি F21 লিখতে পারি F21 sin 45 ডিগ্রি। sin 45 মানে হচ্ছে কত 1/√2। sin 45 মানে হচ্ছে কত 1/2। তাহলে দেখো এর ক্ষেত্রে নরমাল রিঅ্যাকশন দেখো নিজস্ব ওয়েট থেকে কিছু পরিমাণ কম হয়ে গেছে, আর এর ক্ষেত্রে নরমাল রিঅ্যাকশন দেখো ওয়েটের থেকে কিছু পরিমাণ অ্যাডেড হয়েছে, যে পরিমাণ এর কমেছে সেই পরিমাণ এর অ্যাড হয়েছে। তাহলে দুটোর ক্ষেত্রে নরমাল রিঅ্যাকশন তো আলাদা তো হওয়ার আছে, কিন্তু আমরা চেক করে দেখলাম ওই নরমাল রিঅ্যাকশন এর ক্ষেত্রে হোক এর ক্ষেত্রে হোক নরমাল রিঅ্যাকশন গুলোর উপরে গ্র্যাভিটেশনাল ফোর্স কিভাবে অ্যাপ্লাই করে থাকে। দেখো নরমাল রিঅ্যাকশনের উপরে গ্র্যাভিটেশনাল ফোর্স কিভাবে অ্যাপ্লাই করে থাকে, যদি গ্র্যাভিটেশনাল ফোর্স যদি সোজাসুজি হতো তাহলে N1 mg আর N2 2mg লিখে দিতাম। দেখো না সেটা কিন্তু হয়নি। তো এবারে আমি আরো ক্লিয়ার হতে পারলাম যে গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে সেন্ট্রাল ফোর্স, সেন্টার টু সেন্টার জয়েন হচ্ছে, তবেই গিয়ে এই ফর্মুলা এসেছে cos, এর ক্ষেত্রে sin, তবেই তো এসেছে, না আসতো কি করে, আসতো না। তো আমি এখান থেকে আমি বুঝতে পারলাম যে গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে সেন্ট্রাল ফোর্স। ক্লিয়ার? তো তুলে নাও, তুলে নাও। নেক্সট আমরা যেটা দেখাবো সুপারপজিশন, প্রিন্সিপাল অফ সুপারপজিশন। তো তোলা আছে, তো প্রিন্সিপাল অফ সুপারপজিশন আগে দেখে নাও যে প্রিন্সিপাল অফ সুপারপজিশনের দ্বারা কিভাবে আমরা একাধিক মাসের ক্ষেত্রে ফোর্স আমরা পাবো, তাদের মধ্যে টোটাল ফোর্স কত হবে সেটা আমরা দেখব। আর কি দেখব যে একটা কন্টিনিউয়াস বডির ক্ষেত্রে কিভাবে আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স আমরা ইউজ করব সেটা আমরা লক্ষ্য করব। তো সমস্ত কিছু ঘটনা ঘটবে কার দ্বারা, প্রিন্সিপাল অফ সুপারপজিশন। আমরা যাই কিছু করে থাকি একাধিক মাস যে নিয়ে থাকি সেখানটায় হাইড করা থাকে প্রিন্সিপাল অফ সুপারপজিশন কে। তো আজকে আমরা প্রিন্সিপাল অফ সুপারপজিশন কে নিয়ে জানবো এবং সব যেখানে আমরা ফোর্স গুলোকে অ্যাপ্লাই করতে শিখবো সেখানটা ভাববো যে না এখানে প্রিন্সিপাল অফ সুপারপজিশন কে আমরা অ্যাপ্লাই করতে শিখেছি। আচ্ছা তো প্রিন্সিপাল অফ সুপারপজিশন কি হয়ে থাকে না, প্রিন্সিপাল অফ সুপারপজিশন হয়ে থাকে এটাই যে একাধিক মাস, সাপোজ ধরে নাও একাধিক মাস আছে, ধরো এই মাসটা M1, এটা M2, এটা M3, এটা M4, এটা M5, এমনি করে 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 nth মাস এটা ধরলাম, এটা হচ্ছে কি nth মাস। তো আমি যদি বলি এই ফার্স্ট অবজেক্টটার উপরে কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তখন আমি কি দেখবো না সেকেন্ড অবজেক্টটার দ্বারা এর উপরে প্রযুক্ত ফোর্স, থার্ড অবজেক্টের দ্বারা এর উপরে প্রযুক্ত ফোর্স, ফোর্থ অবজেক্টের দ্বারা এর উপরে প্রযুক্ত ফোর্স, ফিফথ অবজেক্টের দ্বারা এর উপরে প্রযুক্ত ফোর্স, এমনি করে করে n টাইমস অবজেক্টের দ্বারা এর উপরে টোটাল ফোর্স আমাকে চেক করতে হবে। তাহলে এতগুলোর ফোর্স আমাকে পরপর যোগ করব, ভেক্টরিয়ালে আমরা তাদেরকে যোগ করতে থাকবো, অ্যাডেড করতে থাকবো, দিয়ে আমরা এর নেট ফোর্স বার করতে থাকবো। তো এটাই হয়ে থাকে প্রিন্সিপাল অফ সুপারপজিশন। সাপোজ ধরো তোমাকে nth পার্টিকেলটার ফোর্স নির্ণয় করতে বললো, তো nth ফোর্সটা নেট ফোর্স আমাকে বার করতে হবে, তাহলে নেট ফোর্স ফর nth পার্টিকেল। ক্লিয়ার? তো আমরা কেমন করে বার করব না এই nth পার্টিকেলটার উপরে টোটাল যতগুলো মাস ফোর্স অ্যাপ্লাই করছে, তাহলে ফার্স্ট তাহলে প্রথমে আমরা কি লিখব, ফোর্স অন nth পার্টিকেল ডিউ টু m1
প্লাস ফোর্স অন nth particle due to m2 plus force on nth particle due to m3 plus dot 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 করে force on nth particle due to n minus 1 তম particle n minus 1 তম ক্লিয়ার না বোঝা গেছে তো n minus 1 তম পার্টিকেলের জন্য এর উপরে কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হচ্ছে তাদের ভেক্টরিয়ালি আমরা কি করব অ্যাড করে দেব দিতে যে আমরা ফোর্সটা পাবো সেটাই হয়ে যাবে কি আমাদের নেট ফোর্স এটাই হয়ে যাবে আমাদের নেট ফোর্স এটাই হচ্ছে প্রিন্সিপাল অফ সুপারপজিশন যে প্রত্যেকটা গাদা খানিক যদি মাস থাকে তাহলে প্রত্যেকের দ্বারা যে পরিমাণ ফোর্স একটা অবজেক্টের উপরে ক্রিয়া করছে তাদের ফোর্স গুলোকে আমরা যোগ করব দিয়ে ভেক্টর কিভাবে যোগ করব ভেক্টরিয়ালি যোগ করব দিয়ে আমরা নেট ফোর্স বার করে দেব টোটাল এই ফেনোমেনাটাকে আমরা বলবো প্রিন্সিপাল অফ সুপারপজিশন ক্লিয়ার করতে পেরেছি তো প্রিন্সিপাল অফ সুপারপজিশনের উপরে অঙ্ক একটা দেখো প্রিন্সিপাল অফ সুপারপজিশনের অঙ্ক দেখো তো আমাদের কনসেপ্ট নিচে আমি প্রিন্সিপাল অফ সুপারপজিশনের উপরেও যে গ্র্যাভিটেশনাল ফোর্স কিভাবে নির্ভর করে সেটা আমরা তার কনসেপ্ট আমরা পেতে আছি এটা হচ্ছে প্রিন্সিপাল অফ সুপারপজিশনের কনসেপ্ট ক্লিয়ার আচ্ছা তো ফার্স্ট কোশ্চেন আমরা নিলাম সাপোজ ধরো এই একটা মাস m মাস এখানে একটা মাস 2m মাস এখানে একটা মাস m মাস তো এদের মধ্যে ডিসটেন্স হচ্ছে কত না প্রত্যেকের ডিসটেন্স হচ্ছে a তো এরা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের তিনটা কোণে বসে আছে দুটো সবগুলোই হচ্ছে পয়েন্ট মাস সবগুলোই আমরা কেমন নিয়েছি পয়েন্ট মাস হ্যাঁ এখান থেকে পয়েন্ট মাসেরও কনসেপ্ট তোমরা পাচ্ছ আরেকটা কনসেপ্ট প্রিন্সিপাল অফ সুপারপজিশনের সাথে পয়েন্ট মাসের কনসেপ্ট লেখা আছে অলরেডি পয়েন্ট মাসের কনসেপ্ট এটা আমরা কি নিয়েছি এগুলো সব পয়েন্ট মাস আচ্ছা তো আমাকে বার করতে বলেছে কি না 2m মাস ও m মাসের 2m মাস ও m মাসের উপর প্রযুক্ত গ্র্যাভিটেশনাল ফোর্স নির্ণয় করো প্রযুক্ত গ্র্যাভিটেশনাল ফোর্স আমাকে কি বার করতে বলেছে নির্ণয় করতে বলেছে তো ফার্স্টে আমি 2m মাসের উপরে আমি গ্র্যাভিটেশনাল ফোর্স আমি দেখব তাহলে 2m মাসের উপরে ফোর্স অ্যাপ্লাই করবে কে m মাস তাহলে ফোর্স অন 2m মাস ডিউ টু m মাস এরপরে কি হবে ফোর্স অন 2m মাস ডিউ টু m মাস তাহলে দুটো মাসই হচ্ছে কি সেম ক্লিয়ার দুটো মাসই হচ্ছে কি সেম তাহলে এও m মাসের উপরে ক্রিয়া করছে এও m মাসের উপরে দ্বারা ক্রিয়া হচ্ছে তো আমি এখন কি লিখতে পারি যে এই 2m মাসের এদিকে হচ্ছে ফোর্স F এদিকে হচ্ছে ফোর্স F তো এদের দ্বারা রেজাল্টেন্ট ফোর্স কত হবে এটাও ফোর্স হচ্ছে কত F তবেই তো আমরা 2m মাসের উপর নেট ফোর্স বার করতে পারবো ভেক্টরিয়ালি আমরা যোগ করব তো আর এই 2m মাসের ক্ষেত্রে আমরা কি করব এদেরকে আমরা ভেক্টরিয়ালি যোগ করব তাহলে এই ফোর্সটা এবং এই ফোর্সটা দুটো সেম তাহলে আমরা কি করেছি ভেক্টরিয়ালি যোগ করেছি তো ভেক্টরিয়ালি যোগ মানে কি তাদের রেজাল্টেন্ট বার করা ভেক্টরিয়ালি যোগ করা মানে কি তাদের রেজাল্টেন্ট আমাকে বার করতে বলেছে তাহলে দুটো ভেক্টরের রেজাল্টেন্ট আমরা কিভাবে বার করে থাকি না f2 রেজাল্টেন্ট আমাকে বার করতে বলেছে তো রেজাল্টেন্ট মানে হচ্ছে কি তাদের মড ওই ভেক্টরের মড আচ্ছা তো f2 প্লাস 2f f cos কত হবে যেহেতু ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল কি দিয়েছিলাম ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বুঝতেই পারছো তাদের সাইড গুলো সমান ক্লিয়ার তো এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল গুলো কত হবে অফকোর্স 60 ডিগ্রি তো cos 60 তো অলরেডি আমরা কত পেলাম root over of 2f2 plus 2f2 into cos 60 মানে কত হয়ে থাকে 1/2 তাই না তো 2 ক্যান্সেল তো √3f তাই না √3f আচ্ছা f এর ভ্যালুটা কত না f দেখো এর ক্ষেত্রে f কত হবে এর ক্ষেত্রে f হবে g into 2m into m divided by a square that means 2gm² by a square তাই 2gm² by a square তাহলে f এর ভ্যালু আমি কত বসাতে পারি 2√3 gm² by a square তো এর ক্ষেত্রেও সেম হবে দুটো ফোর্স যেহেতু সেম তো একটাই ফোর্স আমরা সেজন্য তো দুটো ফোর্সকে আমরা ইকুয়াল ধরেছি তাই না
তো নেট ফোর্স আমি 2m মাসের উপরে নেট ফোর্স আমি বার করতে পারলাম। তো এরকম করে আমাকে সেকেন্ড অবজেক্টের ক্ষেত্রেও বার করতে বলেছে, সেকেন্ড অবজেক্টের ক্ষেত্রে মানে m মাসের ক্ষেত্রেও আমাকে বার করতে বলেছে। তো এর ক্ষেত্রে বার করা, এর ক্ষেত্রে বার করা একই ব্যাপার, যেদিক দিয়ে খুশি। তো এর ক্ষেত্রে আমরা বার করি, চলো এইটা এইটা স্টার চিহ্ন দিয়ে দিই, তাই না? আচ্ছা, এইটাকে বার করছি। তো নেট ফোর্স ফর m মাস। আচ্ছা, এই মাসটার ক্ষেত্রে দুটো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, একটা এদিকে আর একটা এদিকে, একটা 2m এর দ্বারা, একটা m দ্বারা। তাহলে এর দ্বারা ফোর্স কত হবে? F21 F on MO m due to 2m। এর ক্ষেত্রে কত হবে বলো? F on m due to m। তাহলে এই ক্ষেত্রে ফোর্স কিন্তু দুটোর ক্ষেত্রে আলাদা আলাদা। তাহলে দুটোর ক্ষেত্রে আমাকে ফোর্স কিন্তু বার করতে হবে। আমি সাপোজ ধরলাম এটা হচ্ছে F1, এটা হচ্ছে কত না F2। তাহলে তো প্রিন্সিপাল অফ সুপারপজিশন আমাকে ইউজ করতে হবে। কেমন করে ইউজ করতে হবে? দুটো ফোর্সের জন্য তাদের দুটো ফোর্স আমাকে বার করতে হবে, একটা F1 আরেকটা আমাকে কি বার করতে হবে? F2। তাহলে দুটো ফোর্স বার করব, দিয়ে কি করব? তাদের ভেক্টরিয়ালি আমরা কি করব? যোগ করে দেব। দুটো ফোর্স বার করব, দিয়ে তাদের ভেক্টরিয়ালি আমরা যোগ করে দেব। তো F1 ইকুয়াল টু বার করি, চলো F1। তো F1 ইকুয়াল টু কত? F1 ইজ ইকুয়াল টু G into m divided by 2 square, sorry a square। তো আমরা কত পেলাম? G m square by a square। আচ্ছা, F2 is equal to কত হবে? m into 2m। তাহলে G into m into 2m by a square, that means 2G m square by a square। আচ্ছা, G m square by a square মানে হচ্ছে তো F1, তাহলে 2F1 লিখতে পারি। আচ্ছা, তো F2 is equal to আমি কি লিখতে পারি? 2F1। তাহলে F1 এর জায়গায় F1 ভেক্টর তো লিখলাম, তো F2 এর জায়গায় আমি কি লিখতে পারি? 2F1 ভেক্টর। হয়েছে? তো এদেরকে আমাকে কি করতে হবে? এর রেজাল্টেন্ট নিতে হবে। তো রেজাল্টেন্ট নেব কি করে? আমাকে কি করতে হবে? রেজাল্টেন্ট। তো দুটো ভেক্টরের রেজাল্টেন্ট মানে এদেরকে আমাকে কি করতে হবে? মড নিতে হবে। এই ভেক্টরে আমাকে কি করতে হবে? মড নিতে হবে। ভ্যালু বলেছে, তাই না? তো মড নিলাম। তো রুট ওভার অফ কি লিখব? রুট ওভার অফ F1 স্কয়ার প্লাস 2F1 এর হোল স্কয়ার প্লাস 2F1 ইনটু 2F1 ইনটু cos এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে? অলরেডি এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল অলরেডি 60 ডিগ্রি। কত হলো? 60। দ্যাট মিন্স আমরা কত পেলাম? F1 স্কয়ার মানে 3F1 স্কয়ার, এখান থেকে আচ্ছা করি রুট ওভার অফ 3F1 স্কয়ার প্লাস না 3 না, এটা 4, এটা 5 হবে। 5F1 স্কয়ার প্লাস 2 × 4 F1 স্কয়ার 4F1 স্কয়ার ইনটু cos 60 মানে হচ্ছে হাফ, দ্যাট মিন্স এটা একটা কেটেছে। তো 2 তো রুট ওভার অফ 7F1 স্কয়ার। আচ্ছা, তো 7F1 স্কয়ার মানে √7F1। আচ্ছা, √7F1 এদিক থেকে লেখা যায়, তাহলে আলটিমেট আমরা কত পেলাম? √7F1। তো F1 ইজ ইকুয়াল টু ভ্যালু কত হচ্ছে? Gm স্কয়ার বাই a স্কয়ার। তাহলে √7 ইনটু Gm স্কয়ার বাই a স্কয়ার। ক্লিয়ার? তাহলে m মাসের উপরে কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হবে সেটাও আমরা বার করতে পারলাম। √7 Gm স্কয়ার বাই a স্কয়ার। ক্লিয়ার? তো পয়েন্ট মাসের ক্ষেত্রে এগুলো সব কি ছিল? পয়েন্ট মাস। তো পয়েন্ট মাসের ক্ষেত্রে আমরা নেট ফোর্স কি করে বার করব? যে কোনো একটা মাসের উপর কি পরিমাণ গ্র্যাভিটেশনাল ফোর্স, আমাকে এটা কি বার করতে বলেছে? গ্র্যাভিটেশনাল ফোর্স। তো প্রত্যেকটা মাসের দ্বারা ইন্ডিভিজুয়াল ভাবে আমরা তাদের ফোর্স নির্ণয় করেছি। নির্ণয় করার পর আমরা প্রিন্সিপাল অফ সুপারপজিশনকে অ্যাপ্লাই করেছি, দিয়ে তাদের আমরা নেট ফোর্স বার করে নিয়েছি। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? তো পয়েন্ট মাসের ক্ষেত্রে আমরা যেভাবে অ্যাপ্লাই করতে শিখলাম, তেমন করে ডিস্ট্রিবিউটেড মাস, যেটাকে আমরা বলে থাকি কন্টিনিউয়াস বডিজ, ডিস্ট্রিবিউটেড মাস, যে সকল কন্টিনিউয়াস বডিজ এর ক্ষেত্রে মাস কি থাকে? পয়েন্ট মাস নয়, ডিস্ট্রিবিউটেড। তো তাদের ক্ষেত্রে আমরা কি করে বার করব? আচ্ছা, পজ করে তুলবে, হ্যাঁ পজ করে তুলবে। তো সেক্ষেত্রে আমরা প্রিন্সিপাল অফ সুপারপজিশন কে ইউজ করব। তো সেক্ষেত্রে আমরা পয়েন্ট মাস হিসেবে কিভাবে আমরা সেটাকে ডিল করব, দেখো সেটাকে আমরা কিভাবে করব সেটাকে আমি লক্ষ্য করাচ্ছি। এখানেও পয়েন্ট মাসের কনস্ট্যান্ট এবং প্রিন্সিপাল অফ সুপারপজিশন এখানেও রয়েছে। প্রিন্সিপাল অফ সুপারপজিশনকে এখানটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব, দেখো কিভাবে অ্যাপ্লাই করব। তো কোশ্চেন নাম্বার 6 হবে তো, যাই হোক যেটাই যাই হোক। তো পয়েন্ট মাস আমরা তো অলরেডি করছি, উপরন্তু প্রিন্সিপাল
প্রিন্সিপাল অফ সুপারপজিশনকে আমরা অ্যাপ্লাই করব। কিভাবে করছি? তো এখন আমাদের কি হয়েছে না কন্টিনিউয়াস বডিজ নেব। কি নেব? কন্টিনিউয়াস বডিজ। তো কন্টিনিউয়াস বডিজ কেমন হয়ে থাকে? রড হয়ে থাকে, স্ফিয়ার হয়ে থাকে। তো আজকে আমরা যেটা নিচ্ছি রডের উপর। তো সাপোজ আমি ধরলাম এই একটা রড, এই রডটা এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস বডিজ, একটা রড যার মাস হচ্ছে m, লেন্থ হচ্ছে l। ক্লিয়ার? তো এই বডিটার সামনে a ডিসটেন্স দূরে, কত দূরে না a ডিসটেন্স দূরে একটা মাস আছে। এই ডিসটেন্সটা কত না a ডিসটেন্স। তো একটা মাস আছে m মাস আছে। তো m মাসের উপরে কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হবে আমাকে বার করতে বলেছে। m মাসের উপর কি পরিমাণ গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাপ্লাই হবে আমাকে বার করতে বলেছে। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স অন m মাস, তো কি করে বার করব? সোজা কি এটা যে f এর সেন্টার অফ মাসে আমরা m ধরে নেব, দিয়ে f g ইনটু ক্যাপিটাল M ইনটু স্মল m বাই এর লেন্থ, টোটাল লেন্থ l। তাহলে এখান থেকে এতটুকু হচ্ছে l/2, তো a প্লাস l/2 এর হোল স্কয়ার। তাই তো? না 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 না, ভুল হয়ে যাবে। এরকম করলে ভুল হয়ে যাবে। তো কন্টিনিউয়াস বডিজের ক্ষেত্রে কিভাবে আমরা করব সেটাকে লক্ষ্য করো। কন্টিনিউয়াস বডি সাপোজ, তাহলে এই বডিটার ক্ষেত্রে এই অবজেক্টটার জন্য এইখানে যে মাস আছে সেই মাসের দ্বারাও কি পাবো? অ্যাট্রাকশন পাবো। আচ্ছা, এখানটা আমরা সেন্টার অফ মাসে কেন ধরলাম না এটা একটা বোঝার আছে, যে এর প্রপোর্শনাল টু কি হয়ে থাকে 1/r²। তো ডিসটেন্সের সাথে গ্র্যাভিটেশনাল ফোর্স কি হয়ে থাকে? ইনভার্সলি প্রপোর্শনাল। ডিসটেন্সের স্কয়ারের সহিত ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে এইখানে যে মাসটা থাকবে, এইখানে যে মাসটা আছে, তাহলে সে কাছাকাছি আছে। এইখানে যে মাসটা থাকবে সে কি হবে? অনেক দূরে আছে। তো এর ক্ষেত্রে অ্যাট্রাকশন আর এর ক্ষেত্রে অ্যাট্রাকশন একই তো হবে না, আলাদা হবে। তো এই ক্ষেত্রে সেই জন্য আমরা সেন্টার অফ মাসে আমরা কিন্তু ধরতে পারি না, সেন্টার অফ মাসে আমরা ধরতে পারবো না। তো কিভাবে আমরা করব? তাহলে আমরা কিভাবে করব? তো আমি এবারে কি করলাম, এই রডের উপর ডেল এক্স লেন্থের একটা ডেল এম মাস কেটে নিলাম, যেটা পয়েন্ট মাস সাইজের। ডেল এক্স লেন্থের ডেল এম মাস একটা কেটে নিলাম, যেটা এম মাস থেকে এক্স ডিসটেন্স দূরের অবস্থান করছে। তাহলে কি দেখবো না এম মাসের পর এই ডেল এম মাসের দ্বারা কি পরিমাণ অ্যাট্রাকশন হয়েছে সেটা দেখি। তাহলে ডেল এম মাসের জন্য অবভিয়াসলি ছোট পরিমাণ গ্র্যাভিটেশনাল ফোর্স পাবো। তাহলে ডেল এফ ইজ ইকুয়াল টু জি ইনটু, জি হচ্ছে কি ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, তো জি সবার ক্ষেত্রে সমান, এম ইনটু ডেল এম ডিভাইডেড বাই এক্স স্কয়ার। এবার তো অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, এমনি করে 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 এখানে আমি একটা ডেল এম মাস কাটবো, এখানে আমি কি করবো? ডেল এম মাস কাটবো। এখানে একটা আমি কি করবো? ডেল এম মাস করবো। এখানে আমি ডেল এম মাস কাটবো। তাহলে প্রত্যেকটা ডেল এম মাসের লেন্থ কত হবে? সেমই তো থাকবে। প্রত্যেকটা ডেল এম মাসের লেন্থ কি হবে? সেমই তো থাকবে। ক্লিয়ার? তো প্রত্যেকটা ডেল এম মাসের ক্ষেত্রে আমি এইভাবে ফোর্স নির্ণয় করতে থাকবো, দিয়ে কি করব? প্রিন্সিপাল অফ সুপারপজিশন কি না সব ফোর্সের ভেক্টর সাম। তো সব ফোর্সের ভেক্টর সাম অ্যাড বারবার না করার থেকে আমরা কি করে দিই ইন্টিগ্রেশন করে দিই। তো টোটাল ফোর্স, নেট ফোর্স ইকুয়াল টু আমরা কি পাবো না প্রত্যেকটা ডেল এম মাসের জন্য গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে দ্যাটস, তো টোটাল গ্র্যাভিটেশনাল ফোর্স যদি আমাকে বার করতে হয় তো ইন্টিগ্রেশন অফ ডেল এফ, প্রত্যেকটা ডেল এম মাসের জন্য গ্র্যাভিটেশনাল ফোর্স দ্যাটস। তাহলে অনেক মাস আমরা কেটেছি, কোত্থেকে কত দূর ধরি, এটাকে তার আমি যদি সেন্টার ধরি, এটাকে যদি আমরা সেন্টার ধরি, তাহলে সেন্টারের এ সাইডে কত? 0 থেকে a/2, না এটা হচ্ছে l/2, 0 থেকে এদিকে -l/2। তাহলে এদিকেও গেছি তো এদিকেও গেছি, আরে এদিকেও গেছি তো এদিকেও গেছি। না হলে আমরা কি করতে পারি? না হলে আমরা a থেকে এই ডিসটেন্সটা কত? a, এত দূর পর্যন্ত কত আছে? l। তাহলে a থেকে l পর্যন্ত আমরা ডেল এম মাস কাটতে 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 তার আমরা ফোর্স আমরা দেখেছি, দিয়ে তাদের ভেক্টর সাম করে দিয়েছি। তাহলে কোত্থেকে কত দূর না a থেকে a প্লাস l। আরে এটা তো a অলরেডি হয়ে আছে, তো ডেল এম মাস তো এখান থেকে শুরু। তো এইখান থেকে আমরা কি করেছি? পরপর তাদের অ্যাট্রাকশন গুলোকে আমরা কি করতেছি? যোগ করতেছি। বারবার যোগ না করে কি করব? ইন্টিগ্রেশন। বারবার যোগ না করে কি করব? ইন্টিগ্রেশন। এতটুকু বোঝা গেছে তো? আচ্ছা, তো ডেল এর ইকুয়ালটা আমি কি লিখতে পারি? ইন্টিগ্রেশন অফ a টু l প্লাস a বা a প্লাস l, যা খুশি। তো ডেল এর ইকুয়ালটা আমি লিখলাম g স্মল m ইনটু ডেল m বাই x স্কয়ার। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তো নেক্সট লাইনের জন্য কি রয়েছে?
আচ্ছা এখানে একটা লাইন করে নেওয়া যাক। আচ্ছা জিএমটাকে আমি কমন নিতে পারি, জি স্মল এ এটাকে আমি কমন নিতে পারি, ইন্টিগ্রেশন অফ ডেল এম বাই এক্স স্কয়ার। দেখো দেখো লিমিট আছে কোথা থেকে কত দূর, a টু l প্লাস a, দ্যাট মিন্স ডিসটেন্স ওয়াইজ। আর এখানটায় ডেল এম, তাহলে এক্স স্কয়ারের সাপেক্ষে আবার ইন্টিগ্রেশন আমাকে করতে হবে, তো ডেল এমটাকে আমার দ্বারা ইন্টিগ্রেশন সম্ভব না, ডেল এমটাকে ভ্যানিশ করাতে হবে। ডেল এমটাকে যাই হোক করে ভ্যানিশ করি, আমাকে ডেল এক্স টার্ম আনতে হবে, তবে কি আমি ওটাকে ইন্টিগ্রেশন করতে পারি, নাহলে আমি করতে পারবো না। তো এখন দেখো যে রড কেমন টাইপের রড হয়, রড কেমন টাইপের, ডিস্ট্রিবিউটেড মাসের। তো মাস পার ইউনিট লেন্থ, আমরা সেন্টার অফ মাসে এই জিনিস বহুবার অ্যাপ্লাই করেছি, মাস পার ইউনিট লেন্থকে আমরা কি ধরতাম, ল্যামডা। তো ল্যামডা ইজ ইকুয়াল টু রডের ক্ষেত্রে আমরা কত লিখব, m ডিভাইডেড বাই n, এতটুকু ক্লিয়ার। আচ্ছা তো ডেল এম মাসের ক্ষেত্রে আমরা কত লিখতে পারি, ল্যামডা ইজ ইকুয়াল টু ডেল এম ডিভাইডেড বাই ডেল এক্স, কারণ এর লেন্থ হচ্ছে কত, ডেল এক্স। আর এরকম যদি না বোঝা যায় তাহলে দেখো, তাহলে ইউনিট লেন্থের জন্য মাস কত, ল্যামডা, তাহলে ইউনিট লেন্থের জন্য মাস কত, ল্যামডা, তাহলে ডেল এক্স লেন্থের জন্য মাস কত হবে, ল্যামডা ডেল এক্স। ইউনিটরি মেথড ক্লিয়ার হচ্ছে একদম। আচ্ছা তো ডেল এক্স এর জন্য মাস কত হবে, ল্যামডা ডেল এক্স। তো ল্যামডা ডেল এক্স ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, ল্যামডা ডেল এক্স ইকুয়াল টু আমি কত লিখতে পারি, ডেল এম। আচ্ছা ল্যামডার জায়গায় আমি m বাই l লিখতে পারি। আচ্ছা এটাই তো লিখেছি, ল্যামডা ইজ ইকুয়াল টু ডেল এম বাই ডেল এক্স। তো এখানটা আমি করে নিই, তো ডেল এম ইজ ইকুয়াল টু আমি কত লিখতে পারি, ল্যামডা ইনটু ডেল এক্স। তো ল্যামডা ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি m বাই l ইনটু ডেল এক্স। তো ডেল এম এর জায়গায় আমি এইটাকে পুট করব। তো নেক্সট লাইন আমি নিচেই করছি, তো জি স্মল m ইন্টিগ্রেশন অফ ডেল এম এর জায়গায় কি লিখলাম, m বাই l ইনটু dx বাই x স্কয়ার একটা আছে। আচ্ছা m বাই l হচ্ছে কি কনস্ট্যান্ট ভ্যালু, তো g স্মল m ইনটু ক্যাপিটাল M বাই l ইন্টিগ্রেশন অফ dx বাই x স্কয়ার। এবারে আমরা করতে পারি, দেখো এবারে আমরা কিন্তু এবারে আমরা অনায়াসে কিন্তু করতে পারি। দেখো g স্মল m বাই ক্যাপিটাল M বাই l। আচ্ছা তো ইন লিমিটটা বারবার লেখা হয়নি, a এটা হচ্ছে a প্লাস l, a টু a প্লাস l, ক্লিয়ার। নিচে লাইন চলে আসছে, তো সরি, g স্মল m ইনটু ক্যাপিটাল M বাই l। আচ্ছা ইন্টিগ্রেশন দেখো, ইন্টিগ্রেশনটা আমি উপরে করে দিচ্ছি, তো ইন্টিগ্রেশন অফ dx বাই x স্কয়ার ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি, ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার -2 ইনটু dx। তার মানে ইন্টিগ্রেশন অফ, তার মানে এর ফর্মুলা কি হয়ে থাকে না, x টু দি পাওয়ার n dx এর ফর্মুলা কি হয়ে থাকে না, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1। তাহলে এর n কত হচ্ছে, -2, এর n কত হচ্ছে, -2। তাহলে x টু দি পাওয়ার -2 প্লাস 1 ডিভাইড বাই -2 প্লাস 1, দ্যাট মিন্স x টু দি পাওয়ার -1 ডিভাইড বাই -1, দ্যাট মিন্স 1 মাইনাস অফ 1 বাই x। তাহলে এখানটা আমি কি লিখতে পারি, মাইনাস অফ 1 বাই x, যার লিমিট a টু a প্লাস l। আচ্ছা এবারে আমরা লিমিট বসাবো। তো প্রথমে আপার লিমিট, তো প্রথমে g স্মল m ইনটু ক্যাপিটাল M বাই l আপার লিমিট বসাচ্ছি, তাহলে 1 বাই মাইনাস অফ আছে, মাইনাস অফ a প্লাস m, মাইনাস অফ 1 বাই মাইনাস অফ, আরে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তো মাইনাস অফ 1 বাই, তো মাইনাস মাইনাস এর প্লাস, ব্র্যাকেট যদি তুলে দিই তাহলে মাইনাস মাইনাস কি হয়ে গেল, প্লাস। আচ্ছা তো এবারে আমরা কি লিখতে পারি, এটাকে কোথায় লিখতে পারি, কোথায়, তো এখানটা লিখছি। আচ্ছা এইখানটা আপাতত করে দিই। আচ্ছা এটার ফর্মুলা দেখো, a প্লাস l মাইনাস a মাইনাস a প্লাস l। তো আলটিমেট আমরা কত পাচ্ছি, g স্মল m ইনটু ক্যাপিটাল M ইনটু l ডিভাইডেড বাই l ইনটু a প্লাস l ইনটু a। ক্লিয়ার, দেখা যাচ্ছে তো, একদম কোণে লিখেছি, দেখা যাচ্ছে তো একদম। আচ্ছা ঠিক আছে, তো একটা l ক্যান্সেল, একটা l ক্যান্সেল। তো আলটিমেট আমরা নেট ফোর্স ইকুয়াল টু আমি কত পেলাম, নেট ফোর্স g স্মল m ইনটু ক্যাপিটাল M বাই a প্লাস l ইনটু l। তো একটা কন্টিনিউয়াস বডির ক্ষেত্রে আমরা নেট ফোর্স বার করতে পারলাম। তো আগে তো কন্টিনিউয়াস বডি যদি এসে গিয়ে থাকে কোথাও, কন্টিনিউয়াস বডি যদি এসে গিয়ে থাকে, তাহলে ডেল এম মাস গুলো কেমন মাস হয়ে গেছে, 0.5 হয়ে গেছে। তবে কি আমি দেখো গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাপ্লাই করতে পেরে গেছি। তো পয়েন্ট মাসের ক্ষেত্রে যে কেবলমাত্র গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাপ্লাই করতে পারবো, তার কনসেপ্ট কিন্তু এখানটায় আমি অফকোর্স দিয়ে দিয়েছি। ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে। তো পয়েন্ট মাসের ক্ষেত্রে আমরা এইভাবে ডিল করতে পারি।
তো ঘরের জন্য আমি একটা হোমওয়ার্কে একটা দিচ্ছি, তো সেম তোমরা পয়েন্ট মাস রূপে তাকে ডিল করবে। কিভাবে পয়েন্ট মাস রূপে করবে তোমাদের এখান থেকেই কনসেপ্ট হয়ে গেছে। যদি করতে পারো তো ভালো। গ্র্যাভিটেশনাল তো হোমওয়ার্কের জন্য তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স ইন্টারনাল ফোর্স হয়ে থাকে, গ্র্যাভিটেশনাল ফোর্স পয়েন্ট মাসের হয়ে থাকে, গ্র্যাভিটেশনাল ফোর্স সেন্ট্রাল ফোর্স হয়ে থাকে। গ্র্যাভিটেশনাল ফোর্সকে প্রিন্সিপাল অফ সুপারপজিশনের মাধ্যমে আমাকে করতে হয়। গ্র্যাভিটেশনাল ফোর্সকে আমরা কন্টিনিউয়াস বডিজ এর ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাই করতে পারি, সমস্ত কনসেপ্ট একটাই লেকচারে পেয়েছো। আচ্ছা, এবারে আমি কি করলাম, একটা সেমি সার্কুলার রিং দিয়েছি। কি দিয়েছি? সেমি সার্কুলার রিং। তাহলে রিং এর মাস দিয়ে দিলাম m, রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল। ধরো এই রিংটা, এইটা হচ্ছে কি সেন্টার, এই সেন্টার এইখানটায় নয়, এই জায়গাটায় হবে। সেন্টারে আমি একটা মাস রেখেছি স্মল m মাস। এই রেডিয়াসটা কত না r। তো আমাকে বার করতে হবে কি না এর উপরে গ্র্যাভিটেশনাল ফোর্স কত হবে। এই সেমি সার্কুলার রিং এর ক্ষেত্রে এই স্মল m মাসের উপর গ্র্যাভিটেশনাল ফোর্স আমাকে বার করতে বলেছে, গ্র্যাভিটেশনাল ফোর্স অন স্মল m মাস। তো আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা রিং, তো এটা রিং এর মাঝখানটা কি হয়ে থাকে, ফাঁপা হয়ে থাকে। তো এবারে আমি কি করব, এক্ষেত্রে আমরা কি করব, এটা তো কন্টিনিউয়াস বডিজ, তো আমি এখানে একটা ডেল m মাস কেটে নিলাম। তো ডেল m মাসটা আমি দেখব যে হরাইজন্টাল এক্সিস থেকে থিটা অ্যাঙ্গেলে উঠে এইখানটা আমরা কি করেছি, ডি থিটা অ্যাঙ্গেলের একটা ডেল m মাস কেটে নিয়েছি। ক্লিয়ার? তো এর ক্ষেত্রে ফোর্স কি হবে, এর ক্ষেত্রে ফোর্স কি হবে, অ্যাওয়ে ফ্রম দা m মাস, অ্যাওয়ে ফ্রম দা পয়েন্ট, ফোর্স কি হবে, অ্যাওয়ে ফ্রম দা পয়েন্ট। তো সিমিলারলি এই ক্ষেত্রে আমরা থিটা অ্যাঙ্গেলে গিয়ে কি করব, থিটা অ্যাঙ্গেলে গিয়ে একটা ডেল m মাস কাটবো। যখন এই পাশে কাটবো তখন এই পাশে কাটবো। কেন কাটছি চেক করে দিচ্ছি। দেখো এই ফোর্সটা যদি f হয়ে থাকে, তাহলে এই ফোর্সটা যদি f হয়ে থাকে, এই ফোর্সটা যদি f হয়ে থাকে, তো এদিকের ফোর্স কত, এদিকের ফোর্স কত না f cos থিটা। আপওয়ার্ডের আর ফোর্সটা তো দুটো কম্পোনেন্ট পাবো, তো আপওয়ার্ডের ফোর্স কত, f sin থিটা। তো এদিকে দেখো এর ক্ষেত্রে কি হবে, আমি থিটা অ্যাঙ্গেলে গেছি, তাহলে ফোর্স অফকোর্স আমি f পাবো। তাহলে এদিকে আমরা যে ফোর্সটা পাবো ডেল f পাবো, তো ডেল f cos থিটা, ডেল f sin থিটা। তো এর ক্ষেত্রে এই পাশে যে আমি ডেল f মাসটা কেটেছি, এর ক্ষেত্রে আমি আপওয়ার্ডে কি পাবো, ডেল f, এরপর আপওয়ার্ডে কি পাবো, ডেল f sin থিটা, এদিকে কি পাবো, ডেল f cos থিটা। কেন আমি একসাথে কাটতে বলেছি, দেখো দু সাইডে ডেল f cos থিটা কিন্তু ক্যান্সেল। তাহলে প্রত্যেক ক্ষেত্রে ডেল m কাটতে থাকবে সেম অ্যাঙ্গেল করে, প্রত্যেকের ডেল f cos থিটা ক্যান্সেল, কেবল মাত্র আপওয়ার্ডেই গ্রো করবে ডেল f sin থিটা। ক্লিয়ার? গ্র্যাভিটেশনাল ফোর্স তো অফকোর্স আপওয়ার্ডে গ্রো করবে, তাহলে এর যাই ভ্যালু আসুক না কেন জে ক্যাপ হবে, পজিটিভ ভ্যালু আসবে কিন্তু জে ক্যাপ হবে। তো নিজেরা বার করবে, এই ডেল f এর ভ্যালু আমরা করে বার করব, বার তো করতেই পারবো, ডেল m ইনটু m ব্যাস। তো এরপর আমরা তার লিমিট বসাবো কোত্থেকে কত দূর বসাবো বলো, 0 টু 180, তাই তো, 0 টু 180, এপাশেও করব এপাশেও করব। ক্লিয়ার? 0 টু 180 মানে পাই, 0 টু পাই। ক্লিয়ার? তো নিজেরা আমরা এটাকে ঘরে হোমওয়ার্কের জন্য আমি তোমাকে দিলাম, তো নিজেরা করবে, অফকোর্স নিজেরা করবে 0 টু পাই। তো আই হোপ তোমরা পুরো কনসেপ্টটাই পেয়েছো। তো ভালো করে মন দিয়ে পড়া চালাও। আজকে ছিল গ্র্যাভিটেশনের ফার্স্ট লেকচার, তো মন দিয়ে পড়া চালিয়ে যাও। বেস্ট অফ লাক, গুড নাইট।